আচ্ছা, এই যে এখানে একটা অ্যানিমেশন আছে না, দেখেন তো, এই যে একটা অ্যানিমেশন হচ্ছে, একটু খেয়াল করুন। এই অ্যানিমেশনটা কীভাবে বানাইছি দেখেন তো, পারবেন? কয়টা ব্যানার দিছি? 3টা ব্যানার মেবি, একটা, এরপরে আবার আসবে 2টা, এর 3টা এরকম। যদি অ্যানিমেশন খুব সহজেই যদি সিম্পলি অ্যানিমেশন বানাইতে চান, তাহলে কোথায় যাবেন? আমরা একটা নতুন ট্যাব নিচ্ছি। নতুন ট্যাব নেওয়ার পরে লিখবেন জিপ, জিপ মেকার ডট মি। জিপ, কোথায় যাবেন? জিপ মেকার ডট মিতে যাবেন। জিপ মেকার ডট মিতে আসবেন, এই জিপ মেকার ডট মি এখানে আসবেন, আসার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এই জিপ মেকার ডট মি থেকে আপনি চাইলে যে কোনো অনেকগুলো ইমেজ দিয়ে আমরা অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবো। তো এটার জন্য আমরা কী করব? ওই জিপ মেকার ডট মি দিয়ে যদি আমরা অ্যানিমেশন তৈরি করতে চাই, তাহলে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমরা যে ইমেজগুলো নিব, সেই ইমেজগুলোর সবগুলো ইমেজের সাইজ যাতে সমান হয়, তাহলে অ্যানিমেশনটা দেখতে সুন্দর হবে এবং ভালো লাগবে। তাহলে কিভাবে নেবেন? আমি চলে যাচ্ছি, আমি আজকে দেখাচ্ছি কিভাবে করবেন এটা। তো আমি একটু ইয়েতে যাই, ইমেজ নিয়ে আসি। যেমন ধরেন ফেসবুক ইমেজ, আমি ফেসবুক ইমেজ নিচ্ছি। সাপোজ ওই জানি, আচ্ছা এটা নিচ্ছি। ধরেন এই একটা ইমেজ নিচ্ছি, একটা ইমেজ ওই এটা ফাইল, আমরা হচ্ছে ইমেজে যাই, এটা একটা নিই, ফেসবুক ইমেজ জেপিজি। এরপর হচ্ছে আমরা ফেসবুকের এটা একটা নিই, এরকম একটা ইমেজ নিই, সেভ অ্যাজ। এটাও নেওয়া যাচ্ছে না, ওই এটা দেখি, এটা আচ্ছা, এই ইমেজটা নিচ্ছি, ইমেজটা নিলাম, সেভ অ্যাজ। এটা এবিআই ফাইল, এবিআই কেন আসবে? সেভ। আরেকটা ইমেজ নেব, আরেকটা ইমেজ নেব। তাহলে আমরা 3টে ইমেজ নিয়ে নিয়েছি। তাহলে কোথায় ঢুকবো আমরা? জিপ মেকার ডট মি। জিপ মেকার ডট মিতে ঢুকছেন? জিপ মেকার ডট মি, জিপ মেকার ডট মিতে ঢুকছেন কেন? জিপ মেকার ডট মিতে ঢুকেন, আগে ঢুকেন। জিপ মেকার ডট মিতে ঢোকার পর এরকম ইন্টারফেস কিন্তু আসবে। হ্যাঁ, তা আসার পর আমি কয়টা ইমেজ নিয়েছি? 3টে ইমেজ নিয়েছি মেবি। তো 3টে ইমেজ নেওয়ার পর আমরা তো ফটোশপ সবাই পারি, ফটোশপ পারে না? ফটোশপ তো সবার আছে। তা আমি যে ইমেজগুলো নিয়েছি সেই ইমেজগুলোকে আমি রিসাইজ করব। রিসাইজ অনেকভাবে করা যায়, আমরা চাইলে অনলাইন থেকেও রিসাইজ করতে পারি। আমরা যদি এখানে লিখি, ধরেন আমার যদি ফটোশপ না থাকে, আমার পিসিতে কি নাই? ফটোশপ নাই, কোনো প্রবলেম নেই। আমরা কি করব? অনলাইনে যাব, অনলাইন থেকে ফটো রিসাইজ, ফটো বা ইমেজ রিসাইজ, ইমেজ রিসাইজ, ইমেজ রিসাইজ অনলাইন লিখবেন, চলে আসবে। এই ইমেজ রিসাইজ থেকে আমরা কি করতে পারবো? খুব সহজে আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটাকে আমরা কি করতে পারবো? রিসাইজ করতে পারবো। অথবা যদি আমরা ফটোশপ থাকে, যদি আমরা ফটোশপ ভালো পারি, তাহলে আপনারা ফটোশপ থেকেও করতে পারবেন। তাহলে ইমেজ রিসার্চ করার জন্য কোথায় যাব? আমরা অনলাইন থেকে ইমেজ রিসার্চ অনলাইন লিখলে চলে আসবে। এরপর আমরা ইমেজ রিসার্চে ঢুকলাম। ইমেজ রিসার্চে ঢোকার পরে
এই ইমেজ রিসার্চের একটা ইন্টারফেস আসছে। আসার পরে আমরা সিলেক্ট ইমেজে যাব। সিলেক্ট ইমেজে যাওয়ার পর আমি প্রথমে একটা ইমেজকে নিচ্ছি। ইমেজ নেওয়ার পরে আপলোড করে দিলাম। সিলেক্ট ইমেজের এখানে আপলোড করলাম। আপলোড করার পরে এই যে আমাদের ডান পাশে যেটা আছে এখানে দেখেন, সরি আমার ইয়েতে লেফটে যেটা আছে দেখেন, এখানে কি আছে ওয়াইড এবং হাইট দুটো অপশন আছে। এবং কিসে আছে? পিক্সেলে আছে। কিসে আছে? পিক্সেল। ঠিক আছে, পিক্সেল মানে কি? কোনো ইমেজের ঘনত্ব, পিক্সেল। তাহলে এটা পিক্সেলে আছে, আমরা পিক্সেলে নিব, কোনো সমস্যা নাই। তাহলে ওয়াইড এবং হাইট আমরা পেয়ে গেছি। এই ওয়াইড এবং হাইটটাকে আমরা ঠিক করবো এখন। তো কীভাবে করবো? 1548 এবং 772 আছে, আমরা এটাকে কমাই দিচ্ছি। আমরা পিক্সেলে এটাকে আমি যদি 450 বাই 250 করে দিলাম। 250 করে দেওয়ার পর আমরা রিসাইজ ইমেজে ক্লিক করব। একটু সময় নেবে, দেখি রিসার্চ কই, নেট একটু স্লো আছে। হ্যাঁ, নেট স্লো আছে একটু। নেটের জন্য তো হচ্ছে না। আচ্ছা, ফটোশপ আছে কি? ফটোশপ নেই? আচ্ছা, ফটোশপ না থাকলে আরেক জায়গা থেকে করতে পারবেন। কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। আছে পেন্ট আছে, পেন্ট মাইক্রোসফট পেন্ট আছে না? PA সার্চ বারে এসে লেখেন PAINT পেন্ট লেখার পরে এরকম আসবে, দেখেন আছে। পেন্টে যান। পেন্টে যাওয়ার পরে আমরা কি করব? আমরা আমাদের ইমেজটাকে নিয়ে আসব। আমরা ওপেনে যাব, ফাইলে যাব, পেন্টে আসবো। পেন্ট থেকেও সহজে করতে পারবো। ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে আমি ডাউনলোড। তা আমি ইমেজটা নিচ্ছি। কই আসে না কেন? ফাইল থেকে ওপেন আসছে। আসার পর আমরা কি করব? এখান থেকে রিসাইজ করব। ঠিক আছে, একদম সহজ। আমি ফটোশপ জানি না, কোনো প্রবলেম নেই। আমি চাইলে অনলাইন থেকে রিসার্চ করতে পারি, অথবা আমি কোথায় পেন্ট, আমার মাইক্রোসফট পেন্ট আছে, ওই পেন্ট থেকেও আমি সাইজ রিসাইজ করতে পারি যে কোনো ইমেজকে। আচ্ছা, রিসাইজ করার জন্য আমরা কোথায় আসবো? হোমে আসবো। হোম থেকে রিসাইজ, এই দেখেন রিসাইজ। হোম থেকে কোথায় আছে? এই যে এখানে ক্রপ টুল আছে, দেখা যায় পিছনে, এই দেখতেছেন এই ক্রপ টুল আছে। ক্রপ টুলের নিচে দেখেন রিসাইজ আছে। রিসাইজ এরপর কি আছে? রিস্টোর আছে। এর পাশে কি আছে? সিলেক্ট আছে। দেখেন এই জায়গা থেকে আমরা রিসাইজ করতে পারবো। তাহলে আমরা কোথায় যাব? ইমেজটাকে ওপেন করব পেইন্টে। ওপেন করার পর আমরা কোথায় যাব? রিসাইজে যাব। আমি রিসাইজে ক্লিক করলাম। রিসাইজে ক্লিক করার পর আছে কিসে? পার্সেন্টেজ। আমি এটাকে নিয়ে যাব পিক্সেলে নিয়ে যাওয়ার পর আমি বুঝতে পারবো যে আমার ইমেজটা কত পিক্সেল বাই কত পিক্সেল, আমার হরিজেন্টাল এবং ভার্টিক্যাল, মানে হাইট এবং ওয়াইড কতটুক আছে। তা আমি এটাকে এই পিক্সেলে নিয়ে যাওয়ার পর আমি হরিজেন্টাল এবং ভার্টিক্যালি এটাকে ছোট করে দেব। কত করব? ধরেন আমি 600 করতেছি, সাপোজ 600, আর হচ্ছে এখানে 300, কই 600 আর 300। আচ্ছা, 601 হোক, কোনো সমস্যা নাই। এই দেখেন এর আগে আমি ছোটো করে ফেলছি। ছোটো করার পর এটা এখন কত? 600/300 আছে। একটু মনে রাখেন 600/300। এবার আমি কি করব? সেভ দিব। সেভ কি ফরম্যাটে দিব? সেভ দিব আমি JPEG,
জেপিইজি ফরম্যাটে সেভ দিব। তা আমি সেভ অ্যাজে গেলাম, সেভ অ্যাজ থেকে জেপিইজিতে গেলাম। জেপিইজিতে যাওয়ার পর আমি প্রথমে এটাকে 1 দিয়ে সেভ করে নিচ্ছি। 1 ধরেন জাস্ট আমি 1 দিয়ে এটাকে সেভ করতেছি। 1 দিয়ে সেভ তো আসতেছে না, আচ্ছা আমি 1 দিয়ে সেভ করতেছি। 1 দিয়ে সেভ করলাম, তাহলে এটা কত হলো 600/300। এরপর আমরা আরেকটা ইমেজ নেব, আরেকটা ইমেজ নিচ্ছি আমি। আবার আমি ওপেনে যাচ্ছি, ওপেন থেকে আরেকটা ইমেজ নেব। আবার রিসাইজে যাব, রিসাইজ কোথায় যাব, রিসাইজে যাব। রিসাইজ থেকে পার্সেন্টেজে থাকবে, আমরা পিক্সেলে নিয়ে আসবো। পিক্সেলে নিয়ে আসলে আমরা কি বুঝবো যে আমার ফুল যে আমি ইমেজটা নিয়েছি সেই ইমেজটার ফুললি কত পিক্সেল বাই কত পিক্সেলে আছে সেটা আমি বুঝতে পারবো। এটাকেও আমি আবার 600/300 করে দেবো। 600/300 600/300। আর এখানে মেনটেন্স স্পেক্ট রেশিও একটা রেশিও আছে, এই রেশিওতে টিক দেওয়া থাকবে, রেশিও থেকে টিকটা উঠাই দেবেন। তাহলে আপনারা যে ইয়েতে চাচ্ছেন, যে পিক্সেলে চাচ্ছেন বা যে স্কেলে চাচ্ছেন, যে মাপে চাচ্ছেন সেই মাপেই পাবেন। আমি 600/300 এই যে ইয়েটা রেশিওটা উঠাই দিছি, রেশিও থেকে টিকটা উঠাই দিছি। উঠে দেওয়ার পর এখন যদি 600 লিখি এখন আর কোনো প্রবলেম পড়বে না। এরপরে 300 দেখেন, এরপরে আবার আমি এটাকে সেভ করলাম। এটা 600/300-তে হয়ে গেছে, 600/300 পিক্সেলে অলরেডি ফিক্সড হয়ে গেছে। আবার এটাকে আমি সেভ করতেছি। আমি এটাকে সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজ থেকে জেপিইজি ফরম্যাটে সেভ করব। আপনারা চাইলে পিএনজি ফরম্যাটেও সেভ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি জেপিইজি ফরম্যাটে সেভ করতেছি। জেপিইজি ফরম্যাটে সেভ করলাম। আমি আরেকটা ইমেজ নিচ্ছি, আবার ওপেনে গেলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে গেলাম। ওপেন থেকে আমরা আবার কোথায় যাব, আমরা এই পিকচারটা নিলাম। এই পিকচারটা আমরা রিসাইজ থেকে আমরা কত পিক্সেল আছে, এটা অনেক ছোট আছে, আমরা এটাকে একটু বড় করব। তাহলে কত বড় করব, আমরা এটাকে 600/300 করব। 600/300 করলে মেবি এটা একটু ফেটে যেতে পারে। তো এখন যেহেতু ছোটো নিয়ে ফেলছি সেহেতু এটা দিয়ে দেখাই দিই। তো একটু আমি এটা কী করবো, মেনটেন স্পেক্ট রেশিওটা আমি এখান থেকে টিকটু উঠাই দেবো। উঠে দেওয়ার পর আমি এটাকে 600 পিক্সেল দিলাম, আবার 300 পিক্সেল দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা 600/300 অলরেডি ফিক্সড হয়ে গেছে। আমি এটাকে আবার সেভ এজে গিয়ে জেপিজি ফরম্যাটে সেভ করব। তাহলে কোথায় যাব, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে জেপিজি ফরম্যাটে সেভ করব। জেপিজি ফরম্যাটে সেভ করার পর জাস্ট এটাকে আমি যাতে সহজে বুঝতে পারি 3 দিয়ে সেভ করব। তাহলে আমার মোটামুটি 3টে ইমেজ সেভ হয়ে গেছে। আমার কি 3টে ইমেজে কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন দেখাচ্ছে, এখনই করে দেবেন, এটা করে দেখাবেন আমাকে। সেভ হয়ে যাওয়ার পর আমরা কোথায় আসব, আমরা আসব zipmaker.me। আমরা আসবো zipmaker.me, ঠিক আছে। এই zipmaker.me-তে আসলাম। আসার পর আমরা আপলোড ইমেজ, zipmaker.me থেকে আমরা চলে যাব আপলোড ইমেজ। আপলোড ইমেজ থেকে আমি যে ইমেজগুলো সেভ করছি সেই ইমেজগুলো আমি কি করব, এখানে আপলোড করব। কিভাবে, এই যে আমি 1 2 2 3 3 এই 3টে ইমেজকে আমি কাস্টমাইজ করছি। তার মানে কি আমি রিসাইজ করছি, তাই তো। সবগুলো ইমেজের মাপই কিন্তু এখন সেম আছে। সবগুলো ইমেজের মাপ যদি সেম না থাকে, পিক্সেল যদি সেম না থাকে, ওয়াইড হাইট যদি সেম না থাকে, তাহলে আপনি অ্যানিমেশন দিলে অ্যানিমেশনটা সুন্দর লাগবে না, অ্যানিমেশনটা খুবই খারাপ দেখা যাবে, বাজে দেখা যাবে। সিলেক্ট করার পর তো আমি যে ইমেজগুলো অ্যানিমেশন করব সে 3টে ইমেজ আমি অলরেডি সিলেক্ট করলাম। সিলেক্ট কীভাবে করব, প্রথমে একটা ইমেজকে আমি মাউসের কার্সর দ্বারা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল চেপে বাকি ইমেজগুলো আমরা সিলেক্ট করব। তাহলে আমি 2 2 এবং 3 3 এই 3টে ইমেজ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এই 3টে ইমেজ কী হয়ে গেল, আপলোড হয়ে গেল। দেখা যায়, চশমা আছে তো না, ওনার দেখে, ওনাদের ইয়ে আছে। আচ্ছা,
তাহলে এই 3টে ইমেজ কিন্তু আমি আপলোড করে দিলাম। 3 ইমেজ আপলোড, এই অ্যানিমেশনটা খুবই কাজে আসবে আপনাদের। আপনারা চাইলে ভিডিও অ্যানিমেশনও তৈরি করতে পারবেন। তো এখন আমি ইমেজ অ্যানিমেশন তৈরি করা দেখাচ্ছি। ইমেজ অ্যানিমেশন করলে দেখেন অলরেডি আমার কিন্তু প্রিভিউতে দেখাচ্ছে না, খুব স্পিডে দেখাচ্ছে। আমার 3টে ইমেজই দেখাচ্ছে। দেখেন প্রথমে কোন ইমেজটা আসে, এরপরে কোন ইমেজটা আসে, এরপরে কোন ইমেজটা আসে। এরপরে আমরা ক্যানভাস সাইজ, এখানে ক্যানভাস সাইজ কত আছে 100%, 600 এবং 300। এই যে আমরা এটা হচ্ছে ক্যানভাস সাইজ, মানে কি আমরা যে ক্যানভাসে রাখবো সেই ক্যানভাসের সাইজ হচ্ছে 100% থাকবে। আর এই যে 600 এবং 300 দেখাচ্ছে, 600 হচ্ছে আমার কি ইমেজের ওয়াইড এবং 300 হচ্ছে আমার ইমেজের হাইট, তার মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। তাহলে এই দুটো হচ্ছে ইমেজের সাইজ। আমি বারবারই বলতেছি একটু খেয়াল রাখেন, এই জিনিসটাতে একটু খেয়াল রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমেজের সাইজগুলো ঠিক আছে কিনা। এটা হচ্ছে ক্যানভাস সাইজ 100% আছে, আর বাকিটা হচ্ছে এখানে 600 হচ্ছে আমাদের কত হাইট, ওয়াইড এবং 300 হচ্ছে হাইট, মানে হরিজন্টাল 600 এবং ভার্টিক্যালি 300। এরপর একটু নিচের দিকে আসলে অ্যানিমেশন স্পিড। এবার আসেন আমরা স্পিড কন্ট্রোলার দিয়ে চাইলে আমরা অ্যানিমেশনের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। এই যে এখানে খুব দ্রুত চলতেছে, অ্যানিমেশনটা খুব দ্রুত হচ্ছে, এটাকে চাইলে আমরা খুব স্লো করে ফেলতে পারবো, আমরা আমাদের মতো কন্ট্রোল করতে পারবো। তো কীভাবে করব, এখন 500 আছে, 500 থেকে আমি যদি 400 করে দিই, দেখেন কি হয়, স্পিড কি বাড়ছে না কমছে? বাড়ছে না। আমি যদি এখন আরেকটু কমাই দিই, 100 করে দিই, কী হয় দেখেন তো, এরকম আসতেছে যাচ্ছে, খুব দ্রুত হয়ে গেছে। এখন যদি আমরা 300 করে দিই, আরেকটু কমছে। তা আমরা যদি 400 করে দিই, 400, দেখেন এরকম হচ্ছে, তো খুব দ্রুত হয়ে গেছে। আমরা যদি 500 করি, এরকম হচ্ছে। যদি 1000 করে দিই, 1000 মিলিসেকেন্ড করে দিই, তাহলে কী হবে? 1000 মিলিসেকেন্ড মানে কত সেকেন্ড বলেন তো? 1 সেকেন্ড নাকি? 1000 মিলিসেকেন্ড মানে কত? 1 সেকেন্ড, ঠিক আছে? এই 1000 মিলিসেকেন্ড যদি করে দেন, এটা এরকম দেখাবে। তা আমরা 500 দিয়ে দেখি, 500 দিয়ে কি একটু বেশি হচ্ছে, আমরা এটাকে 800 করে দিই, 800 করে দিলাম। দেওয়ার পর আপনারা আপনাদের মতো করবেন, একটু স্পিডে দিলে স্পিড বাড়াই দেবেন, কন্ট্রোলিংটা এখান থেকে আপনারা বাড়াই দিতে পারবেন, কমাই দিতে পারবেন। হ্যাঁ, আপনারা যেমন কন্ট্রোল চাইবেন, যত স্পিড চাইবেন তত স্পিডে দিতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে গেল স্পিড যাওয়ার পরে আবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি চাই, ধরেন আমি চাচ্ছি যে প্রথম ইমেজটা এটা আসুক, আমার প্রথম ইমেজটা এটা আসুক, ধরেন এই ইমেজটাকে আমি একদম উপরে নিয়ে যেতে পারবো। কীভাবে? ড্র্যাগ করে মানে ধরে, এই যে মাউসের কার্সরটা যদি আমি নিয়ে আসি, এই ড্র্যাগ করে এভাবে উপরে নিয়ে যেতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই দেখেন ড্র্যাগ করে নিচে নিয়ে আসতেছি, উপরে নিয়ে আসতেছি, চেঞ্জ করতে পারতেছি। তাহলে আমি যদি ফেসবুকটাকে প্রথমেই রাখি, প্রথমে আসলো, এরপরে এটা যদি রাখি, এটা সেকেন্ডে আসবে। দেখেন কি হয়, প্রথম, সেকেন্ড এবং থার্ড। তাহলে আমরা ধরে এটাকে খুব সুন্দরভাবে উপরে নিচে সিরিয়ালিও করে দিতে পারি। তাহলে খুব সহজ বিষয়টা। তা আমরা আমাদের মতো সিরিয়াল করে দেবো যে আমরা প্রথমে কোন ইমেজটাকে রাখতে চাই, সেকেন্ড অপশনে কোন ইমেজটাকে রাখতে চাই, থার্ড অপশনে কোন ইমেজটাকে রাখতে চাই। আমরা আমাদের মতো এটাকে ড্র্যাগ করে উপরে নিচে ওঠানামা করে দিতে পারি, সেট আপ করে দিতে। এরপরে নিচের দিকে আসেন, দেখেন ক্রিয়েট জিপ অ্যানিমেশন। আমরা কি করতে চাই? ক্রিয়েট জিপ অ্যানিমেশন করতে চাই। ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন, আমরা কি ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন তৈরি করব, ক্রিয়েট জিপ অ্যানিমেশন তৈরি করব, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন তৈরি করব, আমরা কি তৈরি করব? আমরা এখন ক্রিয়েট জিপ অ্যানিমেশন। আপনারা যদি চান যে ক্রিয়েট এটাকে যদি চান যে ভিডিও আকারে প্রকাশ করবেন, যে সে একটা প্লেয়ারের মধ্যে দিয়ে ভিডিও আকারে যদি প্রকাশ করেন, তাহলে কী হবে? এই জিপ এই অ্যানিমেশনটা প্লেয়ারের মধ্যে দিয়ে চলবে। প্লেয়ার ভিডিও, যেমন আমরা বিভিন্ন মুভি দেখি অথবা আমরা বিভিন্ন গান শুনি, সেই মুভি এবং গানগুলো কিন্তু কিসের মাধ্যমে চলে? ভিডিও প্লেয়ারের মাধ্যমে চলে। হ্যাঁ, যদি ভিডিওতে অ্যানিমেশন ক্রিয়েট করি। আর জিপ অ্যানিমেশন যদি ক্রিয়েট করি, তাহলে কি লাগবে না? কোনো প্লেয়ার লাগবে না, সেটা আমরা ওপেন করলে ইমেজগুলো জিপ আকারে অ্যানিমেটেড হবে। হ্যাঁ, অবশ্যই ডাউনলোড করব।
এবং আপনারা সবচেয়ে মজার বিষয় হলো কি, আপনারা 3টে ইমেজ বানাবেন সুন্দর করে, আপনাদের নাম টাম দিয়ে সুন্দর করে বানাবেন। একটাতে আপনি ধরেন আপনি ফেসবুকের সার্ভিস রাখলেন, একটাতে আপনি ইউটিউবের সার্ভিস রাখলেন, একটাতে আপনি ওয়েবসাইটের সার্ভিস রাখলেন। তাহলে যখনই অ্যানিমেশন হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে এবং কম সময়ের ভিতরে যে কোনো কাস্টমার, যে কোনো ক্লায়েন্ট আপনার কাজটা দেখে খুশি হবে এবং এরকম কাজই আপনাকে দিতে চাই, বলবে যে আমাকেও এরকম করে দাও। ঠিক আছে? কোন ইমেজ বুঝিনি? এই ইমেজগুলো ইমেজ থেকে ডাউনলোড করছি। আপনি কই ছিলেন? আমি ইমেজ অপশনে গেছি। এই যে ইমেজ, ফেসবুক ইমেজ গেছি। এই ফেসবুক, আপনি গুগলে আসবেন, কীভাবে আসবেন দেখেন, খেয়াল করেন। এই দেখেন ফেসবুক ইমেজ লেখেন, গুগলে সার্চ করেন, ইমেজে আসেন, দেখেন, ঢোকেন। ঠিক আছে? এরকমভাবে পাবেন। এরপর তাহলে আমরা কী করব, এবার আমরা অ্যানিমেশনটাকে ডাউনলোড করব। এখন আমাদের স্পিডও এরকম আছে, স্পিড আছে 800, ইমেজগুলো সিরিয়ালি করে দিছি। আর হচ্ছে এখানে আমরা ক্রিয়েট জিপ অ্যানিমেশন, এই ক্রিয়েট জিপ অ্যানিমেশন আমরা ক্লিক করব। তাইলে কোনো প্লেয়ারের ঝামেলা হবে না। আমরা যে কোনো জায়গায়, আপনি ফেসবুকে এটাকে আপলোড করতে পারবেন, ফেসবুকে আপলোড করতে পারবেন, ইউটিউবে আপলোড করতে পারবেন, যে কোনো জায়গায় কাজ করতে হয়। ইউটিউবে যদি কাজ করতে চান তাহলে ইউটিউবে ভিডিও অ্যানিমেশন তৈরি করে আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আপনি এই ভিডিও ইমেজগুলো আপলোড করতে পারবেন, এই জিপ অ্যানিমেশন। তাহলে আমরা এখন ডাউনলোড করব। আমরা যাচ্ছি ক্রিয়েট জিপ ইমেজ, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর নিচের দিকে একটু আসবেন, নিচের দিকে আসার পর দেখেন ভিউ দ্য জিপ, ডাউনলোড দ্য জিপ। এই ক্রিয়েট জিপ অ্যানিমেশন করার পর কি আসবে, ভিউ দ্য জিপ, ডাউনলোড দ্য জিপ। এই ডাউনলোড থেকে ডাউনলোড করব, জিপ ডাউনলোড করলাম। এই ডাউনলোড করার পর, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ডাউনলোড হওয়ার পর এবার আমরা এটাকে ওপেন করে দেখি, আলাদাভাবে ওপেন করে দেখব। ওপেন হও, এ চলে আসছে এটা। এখন আমরা ওপেন করব। ঠিক আছে? এই কাজটা সবাই একটু করেন, ইমেজ নামান, ইমেজ ডাউনলোড করেন, সবাই একটু করেন। আপাতত শেষ করেন, করার পর আবার কাজ দেখাচ্ছি। কই হয়েছে করছেন? কই দেখি, এনিডেক্সে দেখান। হ্যাঁ, শেয়ার করা যাবে, নেটওয়ার্কিং করা নাই, দেখান। 1588, এটা কি অ্যাড করিনি আগে? উপরেরটা এটা না, দেখি আপনারটা, দেখি কেমন করছে। ছবিগুলো রিসার্চ করেননি কেন? একই ছিল। অ্যাকসেপ্ট করেন, করছেন তো? দেখান দেখান। ওটাকে মিনিমাইজ করতে হবে আগে। কই ডাউনলোড? হ্যাঁ, ক্রিয়েট করেন। স্পিড কত? আপনি ঢুকছেন? ঢুকেন, বুঝেন নেই নাকি? বুঝি নেই? jeepmaker.com .me, সরি, jeepmaker.me তে ঢুকেন।
এত ইয়ে দিছেন কেন? ক্রিয়েট করেন, এখানে মিলি সেকেন্ড ঠিক করেন, এখানে ঠিক করেন, এখানে কত দিছেন? বেশি স্পিড হয়ে গেছে না? হ্যাঁ, আরেকটু দেন। কই ক্যানভাস সাইজ কেন ইয়ে করতেছে? ক্যানভাস সাইজ 100% করে, ক্যানভাস সাইজ 100% করে, ক্যানভাস সাইজ বড় করার দরকার নেই। এখানে 100 লিখে দেন ক্যানভাস সাইজে। হ্যাঁ, এখানে এই যে অ্যানিমেশন স্পিড, হ্যাঁ স্পিড দেন। আপনারা আপনাদের ছবিকেও এভাবে অ্যানিমেশন করে ফেসবুকে দিতে পারবেন, ফেসবুক বা বিভিন্ন ইয়েতে ইউজ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এবার ডাউনলোড করেন, ক্রিয়েট করেন জিপ। হ্যাঁ, ক্রিয়েট করার পর নিচে আসেন, একটু নিচের দিকে। হ্যাঁ, কোথায় ডাউনলোড লিঙ্ক কোথায়? এই যে এটা ক্রিয়েট করবেন, ওখানে ডাউনলোড লিঙ্ক পাবেন। এখানে এই যে এখানে আসেন, দেখছেন লিঙ্ক? হ্যাঁ, ক্লিক করেন, ডাউনলোড হয়ে গেছে। এবার ওপেন করে দেখেন। আচ্ছা, এই ফারানা শিরিন করছেন আপনি? এটা কি ও ইউটিউব থেকে থাম্বনেল নিয়েছেন না? আপনি করছেন? ইমেজ ডাউনলোড করছেন কেন? ইয়েটা করছেন? ডিসকানেক্ট করেন, ডিসকানেক্ট করেন। জানি আমরা। পিঙ্কি আপু দেখি আপনারটা। আচ্ছা, একটু সহযোগিতা করেন তাইলে, আপনি একটু দেখাই দেন তো আমাকে, দেখাই দেন। হ্যাঁ, না এরপর আস্তে আস্তে ওই যে মূল কাজে ঢুকতেছে আস্তে আস্তে। না, এটা হচ্ছে জিপ অ্যানিমেশন। হ্যাঁ, অ্যানিমেশন। আচ্ছা, হ্যাঁ জিপ মেকার সহজ, এত কঠিন যাওয়ার দরকার। আমরা তো ওই যে ক্যাম্পাসিও দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারি, ওইটাকে লাভ আছে। পাওয়ার পয়েন্ট দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারি, ক্যাম্পাসিও দিয়ে করতে পারি, তারপর ক্যাপকাট দিয়ে করতে পারি। আচ্ছা, এই ইয়ে করছেন আপুরা তো দেরি কেন আজকে? দেখি ইয়াপু অ্যাড অন, শিরিন আপু অ্যাড অন তো দেখি, অ্যানিডেক্সে দেখান। ঠিক আছে, আমরা দেখি, আপনাকে নাইলে বলে দেব। অ্যানিডেক্স কোথায়? তো গুগলে ঢুকে আপনার ডাউনলোডে আছে অ্যানিডেক্স, দেখেন। আপু অ্যানিডেক্সটা সেট করে দেন তো একটু। নুপুর রানিশা, আপনি অ্যানিডেক্স দেন। ঢুকছেন করটুক দেখি। ওপেন করছেন? দেন আমি দেখাই দিই, তাড়াতাড়ি করেন। ইয়েতে যান, হ্যাঁ অ্যানিডেক্সটা ওপেন করেন। জিপ মেকারে ঢুকছেন? জিপ মেকার এটাতে আসছেন, দেখেন এই এরকমটাতে আসছেন, এ পর্যন্ত আসছেন তো ঢুকে গেছেন তো আর কি। ইমেজ নিছেন, ইমেজ নেন তো ইয়ে করবেন, অ্যানিমেশন করবেন কি দিয়ে? গুগল থেকে ইমেজ নেবেন।
রিসাইজ মানে কিভাবে দেবেন? আপলোড ইমেজ। হ্যাঁ, এখানে আগে ইমেজ নেন, ইমেজগুলোকে রিসাইজ করেন, কারণ ইমেজ রিসাইজের প্রয়োজন আছে, এটা শিখতে হবে। ইমেজ নেন, ইমেজ নেওয়ার পরে আপনি পেইন্টে যাবেন। পেইন্ট, ইমেজ নেওয়ার পরে পেইন্টে যাবেন। পেইন্ট অপশন আছে না মাহমুদ আপু? ওপেন হয়েছে আপনারটা? করছেন, ডাউনলোড করছেন? হয়েছে? আরে ইয়েতে আছে তো, ওই যে আপনার ডাউনলোডটা তো থাকার কথা। আরে হ্যাঁ, ইয়ে করেন, এই যে ইমেজ নিছেন, ইমেজ ডাউনলোড করেন। ইমেজ ডাউনলোড করেন, তাড়াতাড়ি করেন, এরপর আরো কাজ আছে, আরো গুরুত্বপূর্ণ কাজ আছে, তাড়াতাড়ি চলে যাবো তো। হ্যাঁ, হয়েছে? এবার দুইজনে ভাই মারামারি করেন না, একজনে দেন। আচ্ছা, শিরিন আপুরটা দেখি। হ্যাঁ বলেন। 1038204454। আমরা প্রত্যেকটা ক্লাস এভাবে চেক করছি না? প্রত্যেকটা ক্লাস সবার আমরা এভাবে চেক করছি। এর সাথে সাথে জি স্যার। আচ্ছা স্যার টু অ্যাকসেপ্ট করেন। নেট স্লো হয়ে গেছে নাকি? করছেন? আপনি কানেকশন তো আছে আপনার না নেটে? হ্যাঁ, এখন গেছে। অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, দেখান কতটুকু করছেন। এটাকে ইয়ে করেন আপু, এটাকে মিনিমাইজ করেন, এখানে ক্লিক করেন। মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করে উনি কতটুক গেছে, কোথায় গেছে একটু দেখান আমাদেরকে, আমরা একটু দেখি, যাতে দেখুক। হ্যাঁ, এই তো আসছে তো। ইমেজ নামাইছেন? আচ্ছা, ইমেজে যান, এখানে নতুন একটা ট্যাব নেন, এখানে ট্যাব নেন, নতুন ট্যাব নেন, প্লাসে ক্লিক করেন। হ্যাঁ, লেখেন কি ইমেজ নেবেন। ফেসবুক ইমেজ নেন, লেখেন। আসছে তো, এন্টার দেন। হ্যাঁ, এই যে এন্টার প্রেস করেন, ইমেজে আসেন, ইমেজে ক্লিক করুন। ইমেজে এখানে এই ইমেজ লেখা, হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এবার আপনি ইমেজ নামান। হ্যাঁ, নামান। ধরেন এই ইমেজটা নেবেন, ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। সেভ অ্যাজ। কোথায় যাবেন? এই নূপুর আপু, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। হ্যাঁ, দেন, আবার সেভ দেন। কোথায় নিচ্ছেন? ইমেজ যাবে কোথায়? আবার করেন। আরে ভাই, এখানে আসেন, এটা ক্লোজ করেন, এটা। হ্যাঁ, দেন, রাইট বাটন ক্লিক করেন। এই ইয়ের হয়েছে, সহযোগিতা করতে হবে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন, সেভ এজে আসেন,
সেভ অ্যাজ থেকে কোথায় দিবেন সিলেক্ট করে দেখাই দেন কোথায়। ধরেন ডাউনলোডে যদি দেন তাহলে ডাউনলোড সিলেক্ট করেন, দেন ডাউনলোডে মেবি আসছে, অলরেডি আছে মেবি। হ্যাঁ, আরেকটা নেন, নিচের দিকে আসেন, ধরেন এটা নেবেন, তো এটা নেন, হ্যাঁ নেন, হ্যাঁ এখানে এখানে আসেন, অসুবিধা এখানে আসেন, হ্যাঁ রাইট বাটন সেভ অ্যাজ, হ্যাঁ দেন সেভ দেন। হ্যাঁ আরেকটা নেন, আরও নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। ফারানা শিরিন আপু যদি পারে তাহলে বাব্য সবাই পারে। এটা নেন, সত্যি, হ্যাঁ দেন নেন, হ্যাঁ সেভ দেন। আরেকটা নেন, আরেকটু নিচে আসেন, দেখেন আর কত সুন্দর আছে। আরে নিচের দিকে আসেন না রে ভাই, লাখ লাখ ইমেজ আছে এখন। ধরেন এটা নেন, এটা কেটে দেন, এটা 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 নেন, এটা হ্যাঁ নেন, হ্যাঁ এটা নিছেন, কতক্ষণ লাগবে? কই এটা এটা কোথায় চলে যায়? নামান, নিচের দিকে আসেন, স্ক্রল করেন, হ্যাঁ আরো নিচে আসেন, আরো নিচে যান, যেতে থাকেন, নিচে যান, আরো নিচে যান, কই আরেকটু নিচে আসেন। কয়টা নিছেন এমনিতে? তো 4টা নিলে থাক, আর লাগবে না। তাহলে এবার কি করবেন, ইমেজগুলোকে কি করবো, এবার সাইজ ঠিক করবো না? তো সাইজ ঠিক করার জন্য কোথায় যাবেন? সাইজ ঠিক করার জন্য কোথায় যাবেন? এই যে এখানে লেখেন পেইন্ট। ফটোশপ পারেন? ফটোশপ পারেন না, কোনো সমস্যা নেই, তাহলে এখানে লেখেন পেইন্ট। হ্যাঁ এখানে এই যে সার্চে, এই সার্চের এখানে ক্লিক করেন, ক্লিক করে লেখেন পেইন্ট, PAINT, পেইন্ট, পেইন্ট লেখেন। এই তো আসছে, এই উপরে ক্লিক করেন, পেন ক্লিক করছেন, আচ্ছা ওপেন হোক। হ্যাঁ এই তো আসছে, আসার পর কোথায় যাবেন? ফাইলে যাবেন, ফাইলে যান, কোথায় যাবেন? ফাইলে যান, ক্লিক করেন, ওপেনে আসেন। এই বিজ্ঞাপন দেখেন একটু, হ্যাঁ ওপেনে আসেন, ওপেন থেকে কোথায় ইমেজগুলো কোথায় রাখছেন? ডাউনলোডে ক্লিক করেন, রাইট। পারবেন, আস্তে আস্তে চেষ্টা করলে পারবেন, কোনো ভয় নাই। দেন আবার এটা নেন, প্রথমটা নেন, এটা নেন, হ্যাঁ ডাবল ক্লিক করেন, এটার উপর ডাবল ক্লিক করলে চলে আসবে, করেন। আচ্ছা এবার কি করবেন? রিসাইজ করবেন। এটা সাইজ কত কাছে জানতে হবে না, এখানে আসেন, এটা কি দেখেন তো, এই যে দেখছেন রিসাইজ,
আপনি আগে বুঝেন, এই যে মাউসের কার্সর নিয়ে রাখলেই লেখা আসবে, লেখাগুলো পুরোপুরি আপনি কাজ করতে পারবেন। মাউসের কার্সর নিয়ে রাখলে লেখাগুলো আসতে দেখেন, রোটেট, এরপর কি আসছে রিসাইজ, এরপর কি আসছে ফ্লিপ। ফ্লিপ মানে কি, ধরেন ডানাতের বামাতে গড়ি আছে না, বামাতের গড়ি ডানাতে নিয়ে যেতে পারবেন ফ্লিপ করে। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ডানাতের গড়িটা বামাতে নিয়ে যাবেন, ফ্লিপ করলে এই বামাতের গড়িটা ডানাতে চলে আসবে, অটো হয়ে যায় ফ্লিপ। তো আমরা রিসাইজ করবো এখন, রিসাইজে যান, ক্লিক করেন। ক্লিক করার পর আছে কিসে, পার্সেন্টেজে, আমরা কিসে নিব, পিকজেলে। কিসে নিব, পিকজেলে। পিকজেলে দেন, ক্লিক করেন। ক্লিক করেন, এই পিকজেলে নেওয়ার পর হরিজন্টাল এবং ভার্টিক্যাল আসছে না, দেন এখানে লেখেন সাইজ কত নেবেন, ধরেন 500 আর 250 নেবেন, নেন। এখানে লেখেন 500, এটা কেটে দেন, ক্লিক করে কেটে দেন। 500 লেখেন, 500, 300 বা 500, 250 নেন। এখান থেকে লিঙ্কটা উঠাই দেন, এই লিঙ্কটা ডিসেবল করে দেন। তো এই লিঙ্কে ক্লিক করেন, তাহলে প্রবলেম করবেন। হ্যাঁ, এই ডিসেবল হয়ে গেছে। আবার 300 লেখেন, লেখেন, আবার সেভ দেন, ওকে দেন, ওকে, হ্যাঁ ওকে দেন। এই সবগুলো ইমেজ এখন দেখছেন ইমেজটা সাইজ হয়ে গেছে না, আগে একরকম ছিল এখন একরকম হয়ে গেছে। এবার ফাইলে যান, রাইট, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে জেপিইজি পাইছেন, দেন ক্লিক করেন, মানে ইমেজ ফরম্যাটে সেভ করব, ক্লিক করেন। ভাই এগুলা ওই কিছু এটা সরাচ্ছেন কোনো দিকে, কিছু এসএসডি আছে তো, আবার এগুলো নাড়া যাবে, এটা কি সরাচ্ছেন নাকি? আচ্ছা না, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার নাম লিখে সেভ দেন। কি লিখবেন, ধরেন 11 নেন, প্রথমটা 11 দেন, সেভ দেন, এটা একটা সেভ হয়ে গেছে। এরপরে আবার আরেকটা নিয়ে আসেন, ওভাবে একদম সহজ। ফাইল, এটা লাগবে না তো, ফাইলে যান রে ভাই, ফাইলে যান, আবার ওপেন, হ্যাঁ ডাউনলোড, তারপর কোনটা নেবেন, এই একটা হয়ে গেছে, তাহলে আবার এটা নেন, হ্যাঁ নেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করেন, তাহলে তো চলে আসবে। এবার এটাকে করেন, আগেরটা সাইজ কত ছিল মনে আছে? হ্যাঁ, আবার কোথায় যাচ্ছে, এটা আসছে না, তো এখন এটা কাটেন, হ্যাঁ এবার রিসাইজ করেন, রিসাইজ কত, আগেরটা সাইজ কত ছিল, কি 100, কোথায় আসবেন এখন, আছে পার্সেন্টেজ, তাহলে আসবেন কোথায়, আসেন। এবার কি করবেন, এখানে লিঙ্কটা উঠাই দেন, এটা ডিসেবল করেন। হ্যাঁ, এবার কত সাইজ নেবেন, আগেরটা কত সাইজ নিয়েছিলেন, 500x300, তো এটাও 500x300 নেন। সবাই কিন্তু খেয়াল করেন বিষয়টা কীভাবে করতেছে, 500x300। হ্যাঁ, লিঙ্কটা উঠাই দেওয়ার ফলে কোনো ঝামেলা হবে না, আমরা যে সাইজ চাইবো সেই সাইজে আমরা পাবো। ওকে দেন, রাইট, ওকে দেন, দেখছেন। এবার দেখেন তো ইমেজটা আগে থেকে কি বড় হয়ে গেছে না, আবার সেভ করেন, ফাইলে যান, কোথায়, সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে জেপিইজি, রাইট, এই তো পারতেছে, আমি দেখতেছি। হ্যাঁ, এবার দেন 22 দেন,
টু দেন, এখন নাম দিয়ে পরে সেভ করেন, এখন সময় নেই। টু আমি টু বলছি। আচ্ছা দেন দেন। আরেকটা নিয়ে আসেন, আবার যান ফাইলে যান। মাহমুদ আপু বুঝছেন এটা কোত্থেকে করতেছে? পেন্ট পেন্ট আগেও একবার দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, যাতে আপনারা, কারণ আপনারা অনেক সময় ফটোশপে গেলে গোলাই ফেলেন সব কিছু। এটা নেন, এটা, হ্যাঁ দেন ওপেন করেন, হ্যাঁ রিসাইজ করেন, হ্যাঁ হ্যাঁ পিকজেলে, এই তো মনে আছে দেখতেছি। লিঙ্কটা উঠাই দেন, লিঙ্কটা ডিজেবল করেন, এটা ক্লিক করেন, ক্লিক করলে ডিজেবল হয়ে যাবে। এবার লেখেন 500 বাই কত, 300 না? হ্যাঁ তিনশো, 200 কেন দিচ্ছে? ওকে দেন। ইয়ে আপনার কথা জিজ্ঞেস করলাম অফিস থেকে। সেভ করেন, এই উঠে যাচ্ছে কই এটা, দেখছেন? আবার এবার এবার বলেন তো কেমনটা লাগে? আমার বসায় রাখে, উনি উঠে চলে যাচ্ছে। একদিন কলি আপু কি করছে জানেন? আমি সাপোর্টে আছি, উনি আমার কাছে সাপোর্টে আসছে। 1-1.5 ঘন্টা সাপোর্ট দেওয়ার পরে হুট করে উনি আমার বসায় রাখে, কথা আর একটু ওয়েট করো, আমি একটু আসি। আধা ঘন্টা দেখা নেই। উনি আইসা মানে উনি প্রফেসর পাড়া থেকে কোথায় এসে সাদা খাই আবার আমাদের কাজ করলেন, আমাদের সাপোর্টের রেখে আপনি ঢুকতেছেন। সেভ করছেন? সেভ হয়েছে? তো আবার অ্যানিমেশনে যান, ওখানে কি তবে তবে সবচেয়ে মজার বিষয় হলো আচারগুলো সেই স্বাদ, ওনার আচারগুলো। হ্যাঁ আপনি তৈরি করেন, আমরা বিক্রি করে দেব। সেভ করছেন? সেভ করলে আবার অ্যানিমেশনে যান। কোথায় যাবেন? ব্রাউজারে আসেন। হ্যাঁ হ্যাঁ পারবেন না ইমেজ? দাঁড়ান আচ্ছা একটু দেখি। হ্যাঁ এখানে যান, ব্রাউজারে যান। কই ব্রাউজার কই? এই তো ক্রোম, হ্যাঁ আসছে তো। ইয়েতে যান, জিপ মেকার কই? জিপ মেকার, আপনি জিপ মেকারে ঢুকছেন? এটা কি জিপ মেকার? এটাকে দেখে নেন, এটাকে ধরে দেখে নেন। আপনি জিপ মেকারে ঢুকছেন? ইমেজ নামাইছেন? ইমেজ আসছে না? আচ্ছা দেখাচ্ছি। এই নুসরাত একটু জানতো, বাঁশুরি আপুকে একটু দেখাই দেন যান। কই জিপ মেকার কই? এই তো এখানে, এই অ্যানিমেটেড জিপ মেকারে। ইয়েতে সবাই ফেসবুকে পোস্ট করবেন। আপনাদের না, আপনাদের এটা না, আপনাদের কিছু বানায় সুন্দর করে অ্যানিমেশন করে সবাই ফেসবুক পোস্ট করুন। হ্যাঁ দেন, আপলোড করেন। হ্যাঁ এই ইমেজ এ কয়টা? একটা, দুইটা, আরেকটা কই? এর 3টা দেন, 3টা, এর 3টা। হ্যাঁ এই তো একটা, এ একটা, দুইটা, এ একটা, 3টা।
সেভ হয়েছে তো সেভ কই সেভ সেভ দুটো হয়েছে মেবি একটা হয়নি মেবি নাকি একটা দুইটা আচ্ছা এই তিনটা দেন আপাতত দেখি কি হয় এই একটা দুইটা এটা এই তিনটা দেন এখনো সময় নেই সিলেক্ট করেন এটাকে সিলেক্ট করেন প্রথমে এটাকে আমি কোনটার উপরে আছি এই সিলেক্ট করেন সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরেন হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে বাকি দুইটা সিলেক্ট করেন এটার উপর ক্লিক করেন এটার উপর ক্লিক করেন কন্ট্রোল চেপে ধরে রাখেন ছেড়ে দিয়েছেন কেন হ্যাঁ আবার এটা হ্যাঁ 1 এবং 2 উপর ক্লিক করেন হ্যাঁ এই তো হয়েছে আবার 2 আবার কয়টা আসলো আপনাকে বলছে কয়টা দিতে আচ্ছা আপনি ছাইরা দেন না আমি দেখতেছি এই দেখেন প্রথমে এটার উপর সিলেক্ট করবেন সিলেক্ট করলাম এবার কন্ট্রোল চেপে ধরবেন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই যে 1 এর উপর ক্লিক করলাম এই একবার ক্লিক করবেন দেখেন আবার 2 এর উপর ক্লিক করলাম সিলেক্ট হয়েছে হওয়ার পরে আবার কি করবেন ওপেনে যান এখানে যান ক্লিক করেন হ্যাঁ কই না আসতেছে না কেন দাঁড়ান আমি দেখতেছি এ এখন আসছে দেখছেন এই নিচের দিকে লেখা আসছে না আবার ওপেনে যান এবার আসছে একটা বেশি আসছে তাহলে এটাকে বাদ দিয়ে দেন ক্লিক করেন ক্লিক করে ব্যাক স্পেস চাপ দেন ডিলিট হয়ে যাবে আপনি ছেড়ে দেন দাঁড়ান আমি দেখতেছি ওই এই মিটিং পরে মিটিং কিসের মিটিং মিটিং পরে মিটিং পরে এত খুশি কেন সবাই এই আবার ক্রিয়েট করেন এখানে স্পিড ঠিক করেন দেন এই যে এখানে দেখেন এই দেখাচ্ছে না এই প্রিভিউ এই যে দেখেন তাই এখানে আবার স্পিডটা ঠিক করেন একটু উপরে দিকে যান দেন কত 800 দেন বা 1000 দেন হ্যাঁ এবার ক্রিয়েট জিপ অ্যানিমেশন হ্যাঁ ওকে দেন নিচে আসেন একটু নিচের দিকে আসেন নিচে নামেন না কেন হয়েছে তো এখানে ডাউনলোড জিপ ডাউনলোড করো এই তো হয়ে গেছে এটার উপর ক্লিক করে আবার দেখেন
হয়েছে না? পারবেন না? ঠিক আছে, মিটিং শেষ। আজকে মিটিংয়ের সভাপতি কে? আপনারা না, এখানে তো আপনারা সবাই সভাপতি, সবাই সেক্রেটারি। সেটা ঠিক আছে। সানজিদা তিশা ওয়ান কাইন্ড অফ এ ব্র্যান্ড, হ্যাঁ, অফ চাঁপাইনবাবগঞ্জ, এটা বিশ্বাস করি। ওমেন ই কমার্স প্রফেশনাল সার্টিফিকেট পাবে তো। আচ্ছা শুনেন, এই ইয়াপু রাবিয়া বাসুরি আপু বুঝছেন, দেখছেন? আচ্ছা, এরপরে এটা কেন করাইছি, এটার একটা রিজন আছে, রিজনটা আমি দেখাচ্ছি। এই পিঙ্কি আপু একটু বসে, আমরা সবাই মিলে মিটিং করব, দেখবেন সুন্দর মিটিং হবে। কি বলেন, আমাদের ছাড়া মিটিং শেষ? আচ্ছা, কেন দেখাইছি এটার একটা রিজন আছে, রিজনটা বলতেছি। রিজনটা হচ্ছে আমি দেখাচ্ছি, দেখেন ওই জানি এই যে এখানে আমি যে একটা ওয়েবসাইট বানাইছি গুগলের মাধ্যমে, শুধুমাত্র গুগল, এই গুগলের মাধ্যমে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছি, এই ওয়েবসাইটের এখানে কিন্তু আমি কিন্তু অ্যানিমেশন দিছি, দেখেন। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে অ্যানিমেশনটা কীভাবে করলাম, এখন আর কোনো কোয়েশ্চেন থাকবে কিভাবে করলাম? এই যে এখানে দেখেন, আমি এখানে একটা অ্যানিমেশন দিছি না, দেখেন তো চেঞ্জ হচ্ছে কি না এই জায়গায়। এই অ্যানিমেশনটা ঠিক আমি ওইভাবে বানাইছি, জাস্ট প্র্যাকটিস প্রজেক্ট। আপনারা যখন করবেন আরও প্রফেশনালি করবেন, আরও সুন্দরভাবে করবেন। আমি জাস্ট প্র্যাকটিস প্রজেক্টের জন্য। তাইলে দেখেন আমরা কি ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো না অ্যানিমেশনটা? এটা দেখতে এখন সুন্দর লাগতেছে না দেখতে? যখন আপনি ওয়েবসাইটে দেবেন ওইভাবে করবেন, একটু বড়, আরেকটু বড় করবেন আপনারা। আমি তো এখানে 500-300 দেখাচ্ছি, আপনারা 600-800, মানে আপনারা যেমনটা দিতে চান তেমনটা আপনারা ইমেজের সাইজ নেবেন। তবে সবগুলো ইমেজের সাইজ সেম থাকতে হবে, ওয়াইড এবং হাইট, অথবা হরিজন্টাল এবং ভার্টিক্যাল, সবগুলো ইমেজের সাইজ একই রাখবেন, ঠিক আছে? তারপর এখানে দেখেন, আমি প্রথমেই কালকে একটু আলোচনা করছিলাম, আজকে দেখাচ্ছি, এবং আজকে আমরা টোটাল লাইভ প্রজেক্টের কাজে যাব। তো এখানে দেখেন, প্রথমে আমি একটা ব্যানার ক্রিয়েট করছি, কতগুলো আমি কি করছি, ট্যাব মেনু বার বানাইছি, তাই তো? মেনুর আন্ডারে অনেকগুলো সাব মেনু কিন্তু আমি ক্রিয়েট করে ফেলছি। তারপর আমি একটা লোগো দিছি, লোগো নাই আপাতত, আমি আমার ছবি দিয়ে রাখছি। একটা ব্যানার দিছি, তারপর এখানে অনেকগুলো সেকশন আমি তৈরি করছি। শুধু দেখেন, অনেকগুলো সেকশন আমি অলরেডি ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর এখানে আবার আমি লিঙ্ক আপ করছি। দেখেন লিঙ্কগুলো কীভাবে করছি, যে এখানে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল অ্যান্ড কাস্টমাইজে যদি ক্লিক করে, তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি? দেখেন, আমি যখন মাউসের কার্সরটা যখন লেখার উপর নিয়ে আসলাম, আসার পর দেখেন এটা হ্যান্ড টুলে পরিণত হয়ে গেছে। হ্যান্ড টুল পরিণত হয়ে গেছে মানে এটা একটা লিঙ্ক পাইছে। এই লিঙ্ক পাওয়া মানে কি, এই লিঙ্কের উপর যখন আমি ক্লিক করব, সে আমাকে অন্য সাইটে অন্য জায়গায় নিয়ে যাবে। দেখেন, সে আমাকে আরেক জায়গায় নিয়ে আসছে, যেখানে তেমন, আচ্ছা সরি, আসতেছে, নেট একটু স্লো আছে। আমি লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন চেঞ্জ হয়ে গেছে না? তার মানে কি, এখানে হেডার আছে এবং ফুটার আছে। হেডার ফুটার দুটোই আছে, মাঝখানে কিছুই নেই, এই জন্য সে মাঝখানটা দেখাচ্ছে না। তা আমরা হেডার ফুটার কাজ করে নিই। এরপর আরেকটা লিঙ্ক দেখাচ্ছি, আরেকটা লিঙ্ক এখানে দেখাই, ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিংয়ের এখানে যদি আমি ক্লিক করি, একটা সে লিঙ্ক পাইছি। এই যে হ্যান্ড টুলটা যখন আসছে, দেখেন হ্যান্ড টুলটা আসা মানে কি, একটা লিঙ্ক পাইছে। এই লিঙ্ক পাইলে তার মানে আমি যখন ক্লিক করব, সে আমাকে আরেক ট্যাবে নিয়ে যাবে। দেখেন আরেকটা ট্যাবে নিয়ে আসছে। আমার কিন্তু হেডারটা চেঞ্জ হয়নি এবং ফুটারটাও চেঞ্জ হয়নি। শুধু এই যে ফেসবুক যে মার্কেটিং, ফেসবুক মার্কেটিং সম্পর্কে, ফেসবুক মার্কেটিং কী এবং মার্কেটিং সম্পর্কে আমরা জিনিসগুলো লিখলাম। ফুটারটাও দেখাচ্ছে এবং ফুটারের নিচে আমি যতগুলো সোশ্যাল মিডিয়া আইকন দিছি, সবগুলো সোশ্যাল মিডিয়া আইকন কিন্তু দেখাচ্ছে। তাহলে এই জিনিসটা আমি কিভাবে করব? আবার আমি হোমে ক্লিক করলাম, আমি হোমে ফিরে আসছি।
এরপরে এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিংয়ে যাই, এই ডিজিটাল মার্কেটিংয়ে এখানে যদি আমি ফেসবুক মার্কেটিংয়ে যদি ক্লিক করি, ফেসবুক মার্কেটিংয়ে ক্লিক করার পর দেখেন কি হয়। আবার ওই ফেসবুক মার্কেটিংয়ে আমি ট্যাবে গেলাম, ট্যাব থেকে সাব ট্যাব বা মেনুতে গেলাম, মেনু থেকে সাব মেনুতে যখন ক্লিক করলাম ফেসবুক মার্কেটিংয়ে ক্লিক করার পর সে আবার আমাকে একই জায়গায় ফিরে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা কীভাবে করলাম? তো সবারই ইমেল ওপেন আছে, তাই তো? ক্রোম ব্রাউজারে সবার ইমেল ওপেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চলে যাব কোথায়? একটা নতুন ট্যাব নেব। নতুন ট্যাব নেন সবাই, একটা নতুন ট্যাব নেন। নতুন ট্যাব নেওয়ার পরে আমরা কি করব? সাইট ডট লেখেন, site.google.com, site.google.com। তবে অবশ্যই মেলটা ওপেন থাকতে হবে। যে ব্রাউজার থেকে আপনি এই কাজটা করবেন সে ব্রাউজারে, সে ক্রোম ব্রাউজারে আপনার কি মেলটা ওপেন থাকতে হবে। সাইট ডট আসছে, নেট কি আবার গেল? site.google.com, সাইটস, সরি সাইট না, সাইটস অ্যাস দেবেন, ইয়ের সাথে ইয়ের লাস্টে অ্যাস দেবেন, sites.google.com লিখলে এরকম আসবে। আসছে SITES, sites.google.com। ফারানা সেরেন আসছে? কবে যাবেন? আসছে কিনা? sites.google.com লেখেন, SITE, দেখতেছেন না? SITES, sites.google.com। আমি তো এখনো ঢুকি নেই, আগে আসছেন কিনা সেটা বল। এটুকু আসছে নূপুর রানী সাহা? sites.google.com লিখলে এরকম আসবে। এই তো সাইটস এখানে লেখাই আছে, দেখেন এই যে সাইটস এখানে লেখাই আছে, sites.google.com। আসছে? কার কার আসেনি? আসছে? আচ্ছা, আসার পরে আমরা প্রথমে কি করব? এখানে দেখেন ব্ল্যাঙ্ক সাইট আছে, একদম ব্ল্যাঙ্ক মানে কি? খালি, একটা খালি আছে। এরপর পোর্টফোলিও আছে, এরপরে ফ্যামিলি আপডেট আছে, ইভেন্ট আছে, হেলথ সেন্টার আছে, প্রজেক্ট আছে, তারপর আনটিল সাইট আছে, পোর্টফোলিও আছে। তো আমরা যদি পোর্টফোলিও, এই পোর্টফোলিওটা আমরা একটু ক্লিক করে দেখি। পোর্টফোলিওটা সবাই একটু দেখেন, শুধু ঢুকতে পারলেই হবে, ঢুকতে পারলে কাজ করতে পারে। এই দেখেন পোর্টফোলিওটা কীরকম হতে পারে। ওরা একটা কি দিছে, ধারণা দিছে। দেখেন ওরা একটা অলরেডি স্ট্রাকচার দিয়ে দিছে যে আপনি যদি একটা পোর্টফোলিও তৈরি করেন তাহলে আপনার পোর্টফোলিওটা কেমন হতে পারে। অলরেডি ওদের ওখানে লেখা আছে পোর্টফোলিও। ওই পোর্টফোলিওর ওপর আমরা যখন ক্লিক করলাম, এই ক্লিক করার পর প্রথমে তারা বলতেছে যে এখানে একটা ছবি থাকবে আপনার, এরপরে আপনার কিছু, আপনার নাম থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে, লোকেশন। ঠিক আছে, বুঝি নেই কোথায় করছেন? না, এটা করেননি, করছেন ওই যা, ওটা করছেন ইয়েতে, ব্লগ সাইটে। হ্যাঁ, কিন্তু এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গুগল সাইট থেকে, সরাসরি গুগল থেকে। এটা একটা গুগলের সার্ভিস। এটাতে চাইলে আপনি আপনাদের ডোমেন অ্যাড করতে পারবেন। আপনি যদি আপনার নামে একটা ডোমেন কিনে নেন, যে ধরেন finkykhatumbobby.com অথবা finkykhatumbobby.xyz বা faranasherin.xyz বা .com, যেটা নেন, এটাতে চাইলে আবার আপনি ডোমেনও অ্যাড করতে পারবেন, ডোমেন কিনে অ্যাড করতে পারবেন। প্রথমে কাজ করে ফেলবেন, এরপর ডোমেনটা অ্যাড করে দেবেন। এরপরে দেখেন এখানে তারা একটা কি দিছে, স্ট্রাকচার দিছে যে আপনি যাতে সহজে কাজ করতে পারেন। তাহলে প্রথমে কি থাকবে? নেম থাকবে, এরপর আপনার লোকেশন থাকবে, এরপর আপনার একটা ছবি থাকবে, এরপরে সিলেক্ট ওয়ার্ক, আপনি কি কি কাজ করেন, আপনার সার্ভিস কি কি, সে সার্ভিসগুলো আপনি এখানে দিতে পারবেন। আপনি ফেসবুক মার্কেটিং করেন, ইউটিউব মার্কেটিং করেন, আপনার প্রজেক্টগুলো এখানে দেবেন। এখানে আপনি চাইলে ভিডিওর মাধ্যমে আপনার সার্ভিসগুলো সম্পর্কে বলতে পারবেন। এই যে এখানে একটা প্রেজেন্টেশন দিলেন, একটা নেম অফ প্রজেক্ট দিলেন, আপনি একটা প্রজেক্ট করছেন, সেই প্রজেক্টটা দিলেন,
আপনি এখানে একটা ভিডিও অ্যাড করলেন যে আমি এই কাজ করি, এটা আমার কাজ, কোনো ক্লায়েন্ট বা কোনো বায়ারকে আপনি দেখাতে পারবেন। এরপর আসেন নেম অফ প্রেজেন্টেশন, নেম অফ মানে আপনি যতগুলো কাজ করবেন ততগুলো সার্ভিস আপনি এখানে দিতে পারেন। প্রেজেন্টেশন আকারে দিবেন, প্রজেক্ট আকারে দিতে পারবেন, ভিডিও আকারে আপনি দিতে পারবেন। গেট ইন টাচ দ্য ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, মানে এটা মূলত ফুটার। আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, তারপর আপনি ফুটারটা আপনার তৈরি করবেন, সব ফুটার সব কিছু তৈরি করবেন। তো এই জিনিসটা এখানে দেখেন, হোম অলরেডি একটা বাটন আছে, হোম আছে, অ্যাবাউট আছে। অ্যাবাউটটা কেমন হবে দেখেন, এই অ্যাবাউটটা কেমন হবে, এখানে ধরেন আপনার কোম্পানির অথবা আপনার একটা ইমেজ থাকবে। ইমেজের পর আপনি এই যে বিভিন্ন টাইপের কাজ করেন, আপনার কাজের সম্পর্কে, আপনার সম্পর্কে আপনি লিখবেন। অ্যাবাউটে আপনি কি লিখতে পারেন, কি লিখতে পারেন জিনিসটা খেয়াল করেন। প্রথমে লিড উইথ অ্যান ইমপ্যাক্টফুল স্টেটমেন্ট। অ্যাবাউটে কি থাকবে, লিড উইথ অ্যান ইমপ্যাক্টফুল স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট দেবেন সুন্দর করে অ্যাবাউট আপনার সম্পর্কে, অথবা যদি কোম্পানির জন্য করেন কোম্পানির সম্পর্কে। এরপরে দেবেন ক্লায়েন্টস, এরপরে কী হবে ক্লায়েন্টস, দেখেন ক্লায়েন্ট নেম, বিভিন্ন ক্লায়েন্টের নাম থাকবে। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবেন, অ্যাবাউটে এসে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করছেন, কোম্পানি নেম দেবেন, জব টাইটেল কী ছিল, জব টাইটেল দেবেন। ঠিক আছে, এই যতগুলো আপনি জব করছেন দেখেন, তাহলে এখানে অলরেডি ওরা কি স্ট্রাকচারটা দিয়ে দিছে, শুধু আমরা বুঝে কাজটা করতে পারলেই হবে। তাহলে অ্যাবাউটে কি থাকবে, আপনার কোম্পানির একটা ছবি থাকবে, অথবা একটা লোগো থাকবে, অথবা আপনার একটা ছবি থাকতে পারে, একটা আপনার লোগো থাকতে পারে। এখানে একটা নাম দেবেন, এখানে ইউর নেম আপনার নাম দেবেন, অথবা কোম্পানির নাম দেবেন। এরপরে এখানে এসে লিড উইথ অ্যান ইমপ্যাক্টফুল স্টেটমেন্ট, এখানে একটা ইমপ্যাক্টফুল স্টেটমেন্ট দেবেন। স্টেটমেন্ট দেওয়ার পরে ক্লায়েন্টের নামগুলো দেবেন। তারপরে এখানে কোন ক্লায়েন্টের সাথে কাজ করছেন আপনার সম্পর্কে জানতে হবে না, আপনাকে যে কাজ দেবে, অথবা আপনাকে যে কোনো কোম্পানি আপনাকে যে অ্যাপয়েন্ট করবে, কোনো কোম্পানি যে আপনাকে যে চাকরিতে নেবে, কোম্পানি তো আপনার সাথে জানতে হবে যে আপনি কোথায় কাজ করছেন, কোন ক্লায়েন্টের সাথে কাজ করছেন। ক্লায়েন্টদের নাম থাকবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ওই কোম্পানিতে কাজ করছেন, অথবা ওই ক্লায়েন্টের সাথে কাজ করছেন, ওই কোম্পানির নাম থাকবে। জব কী ছিল, কি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন, না ই কমার্স প্রফেশনাল হিসেবে কাজ করছেন, না ডেভেলপার হিসেবে কাজ করছেন, না এডিটর হিসেবে কাজ করছেন, না ডিজাইনার হিসেবে কাজ করছেন। এই সবগুলো এখানে দেওয়া আছে, যতগুলো জব টাইটেল আছে অতগুলো জব টাইটেল আপনি অ্যাড করবেন। এডুকেশান, আপনার এডুকেশান কী ছিল, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট ছিলেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আপনি ওয়েবসাইট ডেভেলপার, আপনি কি ছিলেন সে সম্পর্কে আপনি এখানে লিখতে পারেন, অথবা আপনার লাস্ট এডুকেশান কী ছিল, অথবা আপনার সকল এডুকেশানগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর আসেন প্রজেক্ট পেজ। যদি কোনো প্রজেক্ট আপনারা তৈরি করেন তাহলে প্রজেক্ট নাম থাকবে, ধরুন কোনো কোম্পানির জন্য একটা প্রজেক্ট তৈরি করছেন, অথবা কোনো কোম্পানিকে চিন্তা করে আপনি কোনো একটা প্রজেক্ট তৈরি করছেন, সে প্রজেক্টের নামটা দেবেন যে অমুক প্রজেক্ট আমি তৈরি করছি। এরপর রাইট 1 to 1 থেকে 2 সেন্টেন্স ডিসক্রিপশন অফ ইউর প্রজেক্ট, আপনার প্রজেক্টের একটা বা দুইটা লাইনের একটা ডিসক্রিপশন দেবেন। আর এই যে প্রজেক্টগুলো তৈরি করছেন সেই প্রজেক্টগুলোর ইমেজ দিতে পারেন, সে প্রজেক্টগুলোর ডক ফাইল দিতে পারবেন, সে প্রজেক্টগুলোর এক্সেল ফাইল দিতে পারবেন। এই যে দেখেন এখানে প্রজেক্টগুলোর ফাইল দেওয়ার জন্য আপনার সব কিছু স্ট্রাকচারগুলো আপনি দেওয়া আছে। এবং নেক্সট প্রজেক্টে আসলে আপনি যদি নেক্সট প্রজেক্টে যান, এখানে যদি নতুন কোনো একটা পেজ নেওয়ার পর এটার সাথে নেক্সট প্রজেক্টের সাথে যদি লিঙ্ক করে দেন, তাহলে কোনো ক্লায়েন্ট এখানে নেক্সট প্রজেক্টে এসে ক্লিক করলে সে ওই পেজে চলে যাবে, জাস্ট লিঙ্ক আপ করে দেওয়া, আর কিছুই না। তো এই জিনিসগুলো আমরা কীভাবে লিঙ্ক আপ করবো আমরা সব কিছু দেখব। তো এখন এই জিনিসগুলো থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন যে আপনাদের পোর্টফোলিও মোস্ট ইম্পর্টেন্ট। কার ফোনের আওয়াজ শোনা যায়, পোর্টফোলিও মোস্ট ইম্পর্টেন্ট। বারবার বলতেছি, আপনি যত কিছুই করেন, যত কাজে শিখেন না কেন, ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্মে যদি আপনাকে টিকে থাকতে হয়, ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্মে যদি আপনাকে কাজ করতে হয়, তাহলে আপনার একটা পোর্টফোলিও থাকবে। আপনি একটা পোর্টফোলিও কোনো কোম্পানিতে সেন্ড করেন, আপনার চাকরি হওয়ার 80% চান্স থাকবে, আর 20% চান্স থাকবে আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটিসের উপর।
কোনো কোম্পানি কোনো ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখলেই বুঝতে পারবে যে আপনি আসলে কাজ জানেন কিনা। আপনাকে অত বাজানোর প্রয়োজন কোম্পানির হবে না, ঠিক আছে। এবং অন্যদের থেকে আপনাকে যখন স্যালারি প্রোভাইড করবে অথবা স্যালারির কথা বলবে, তখন অন্যদের থেকে আপনার স্যালারিটা একটু বেশি বলবে এবং বেশি থেকে ওনারা স্টার্ট করবে। কারণ আপনার পোর্টফোলিও দেখে আপনাকে ওনারা আন্দাজ করতে পারবে যে আপনি কতটুকু ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা মার্কেট প্লেসে কতটুকু কাজ করার অ্যাবিলিটি আপনি রাখেন। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা একটু ব্যাকে আসব। আমরা একটু ব্যাকে চলে আসি, আমি একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এবার আসেন, আমি সরাসরি চলে যাচ্ছি কোথায়, ব্ল্যাঙ্ক সাইট। আমি টোটাল একটা ব্ল্যাঙ্ক সাইটকে কীভাবে মানুষ করবেন, রেডি করবেন সেটা দেখাই দেব। সেটা যদি আমি দেখাই দিতে পারি তাহলে বাকি সাইটগুলো আপনাদের জন্য একদম সহজ। এই যে এখানে দেখেন একটা প্রজেক্ট আছে না, দেখেন তো প্রজেক্টগুলো কেমন হয়। দেখেন এই যে আমরা কিছুক্ষণ আগে প্রজেক্ট দেখছিলাম, তো এখন আমরা দেখি যে প্রজেক্ট আসলে কীরকম হয়। আপনারা একটা ওয়েবসাইট বানাইছেন, সে ওয়েবসাইটটাকে প্রজেক্ট হিসেবে ওখানে ঢুকিয়ে দেবেন। এই যে ওরা দেখেন একটা প্রজেক্ট বানাইছে অলরেডি। এই যে দেখেন এটাকে আপনি এডিট করে চালাইতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেখেন এরা একটা প্রজেক্ট অলরেডি তৈরি করছে, প্রজেক্ট নেম অলরেডি একটা প্রজেক্ট তৈরি করছে, প্রজেক্ট নেম। এরপরে কি আছে, মিশন অফ দ্য প্রজেক্ট, ওনাদের মিশন কি, টার্গেট কি, ঠিক আছে। এরপর দেখেন এখানে প্রজেক্টে কী কী কাজ করছে, এপোর্ট 1 কী কাজ করলো, এপোর্ট 2-তে ওনারা কী কাজ করলো, এপোর্ট 3-তে অ্যাড করেনি। বাকিগুলো আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে অ্যাড করবেন। স্ক্রিনশটগুলো নিয়ে আপনি যে প্রজেক্টগুলো কাজ করছেন সেই প্রজেক্টগুলো সুন্দর স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে এখানে স্ক্রিনশটগুলো অ্যাড করবেন এবং পাশে আপনার এখানে প্রজেক্টের নাম লিখবেন। লেখার পর এখানে প্রজেক্টের ডেসক্রিপশন, কী প্রজেক্ট নিয়ে কাজ করছেন, কোন ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, সেই প্রজেক্টগুলোর ডেসক্রিপশন আপনি টোটাল এখানে অ্যাড করবেন। তাহলে এখানে অনেকগুলো অ্যাড করতে পারবেন। এরপরে এখানে কোয়েশ্চেন্স সেট করতে পারবেন। কোয়েশ্চেন্স, কোনো ক্লায়েন্ট যদি আপনার সম্পর্কে জানতে চায়, কোনো বায়ার যদি আপনার সম্পর্কে জানতে চায় যে আপনি যে প্রজেক্টগুলো করছেন সেই প্রজেক্টগুলো সম্পর্কে যদি জানতে চায়, তাহলে আপনি কোয়েশ্চেনগুলো অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এখানে কোয়েশ্চেন অ্যাড করতে পারবেন। টেক অ্যাকশন বাটন অ্যাড করতে পারবেন। এখানে নিচে আছে ইমেল অ্যাড করতে পারবেন, অ্যাড্রেস অ্যাড করতে পারবেন এবং ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। তাহলে এই জিনিসগুলো দেখার পরে আমরা বুঝতে পারি যে একটা প্রজেক্ট তৈরি করতে হলে অথবা একটা প্রজেক্ট যদি আমাদেরকে বানাইতে হয়, একটা পোর্টফোলিওর আন্ডারে যদি একটা প্রজেক্ট রাখতে হয়, তাহলে আমাদের কী কী জিনিস আমাদের থাকা লাগবে। এই জিনিসগুলো থেকে আমরা কিন্তু আইডিয়া জেনারেট করতে পারি। কাজ আমরা সবাই জানি, মোটামুটি টুকিটাকি কাজ আমরা সবাই করতে পারি, কিন্তু কোথায় কি থাকবে, কোথায় কি রাখতে হবে, সে জিনিসগুলো আমাদের জানা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। কোথায় কি রাখবেন, কোথায় কি রাখবেন না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন তাহলে ইমেল, তাইলে আমরা কি করছি, তাইলে আমরা ইমেল অ্যাড করতে পারবো, আমাদের অ্যাড্রেস অ্যাড করতে পারবো এবং ফোন নাম্বার অ্যাড করতে পারবো। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা কি করব দেখেন। তাহলে এই প্রজেক্টগুলো আমরা দেখে আমরা এখান থেকে আইডিয়া নেবেন। কি প্রজেক্ট দেখে খুশি নাকি? বুঝি নাই। ও 4টা বেজে গেছে, কয়টা নেবেন? 4টায় নেবেন, আরেকটু পর, তাহলে 4:30। কয়টা নেবেন? এখন নিলে নেন, এটা আপনাদের ব্যাপার। চারটা বেশি, ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, তাহলে এই প্রজেক্টগুলো দেখে আইডিয়া জেনারেট করবেন এবং আগামীকাল আপনারা আপনাদের যে ওয়েবসাইটগুলো তৈরি করছেন সেই ওয়েবসাইট দিয়ে আমাদেরকে একটা প্রজেক্ট দেখাবেন এবং আপনাদের ফুল একটা পোর্টফোলিও তৈরি করে আমাদেরকে দেখাবেন। তা আমি কনসেপ্টগুলো দেখা দিচ্ছি কিভাবে করবেন। কি হলো মাহমুদ আপু? তো এটা 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে শুধু। কালকে কি বার? কালকে কিসে? কালকে ক্লাস নেই? কিসের প্রোগ্রাম আপনারা আমাদেরকে জানাইছেন?
আপনারা কালকে কিসের প্রোগ্রাম? আমরা তো ক্লাসের প্রিপারেশন নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটার ব্যাপারে পরে কথা বলি। একটু দেখেন, আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এটা রাতে করে ফেলতে পারবেন, 1 ঘন্টা লাগবে সর্বোচ্চ। মাহমুদ আপু, একটু একটু কি বেশি আর্জেন্ট? বেশি আর্জেন্ট হলে কথা শেষ করেন, পরে ভুলে যাবেন না। আচ্ছা, তাইলে এই জিনিসগুলো একটু দেখবেন। তাইলে আমরা কোথায় যাব? ওয়েবসাইটটার নাম কি বলেন তো? নূপুর আপু বলেন, ওয়েবসাইটটার নাম কি? যে এতক্ষণ যেটা নিয়ে কথা বলছি, sites.google.com। গুড, থ্যাংক ইউ। এবার আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। দেখেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। একদমই ওয়ার্ডপ্রেসে যেভাবে কাজ করছেন ঠিক সেভাবে কাজ করতে পারবেন। একদম ওয়ার্ডপ্রেস। তারপর আরেকটাতে কিসে জানি কাজ করছিলাম, বাসুরি আপু বলেন তো? ওয়ার্ডপ্রেস ছাড়া আর কিসে কাজ করছিলাম? কি পোর্টফোলিও তো আলাদা করছি। পোর্টফোলিও কিসে করছিলাম বলেন তো? ব্লগে করছিলাম। পোর্টফোলিও করছি ব্লগ সাইটে, www.blogspot.com। আর কিসে কাজ করছিলাম বলেন তো? আর কিছু করিনি। শপিফাই করিনি। শপিফাই না, শপিফাইতে কাজ করছিনি। একদম সেম ওয়ার্ডপ্রেস শপিফাইয়ের মতোই, এটা সেম জিনিস। আচ্ছা, আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই। আপনারা আনছেন না? ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করেন সবাই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। নুসরাত জাহান লিসা, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করেন। ফোনে এত অ্যাডিক্টেড হলে হবে না তো, ফোনে এত অ্যাডিক্টেড হয়েন না। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ঢুকছেন? আচ্ছা, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ঢুকছেন সবাই? আমি এখনো ঢুকতে পারিনি, স্লো। আচ্ছা, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ঢোকার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস সবার আসছে না? এটাকে কি বলা হয় বলেন তো? আমার ভাষায় আমি কি বলছিলাম এটাকে? পুরোটাকে কি বলছিলাম আমার ভাষা? আমার একটা ভাষা আছে, এটা কি কিচেন? আমার ভাষা হলো এটা কিচেন, রান্নাঘর। আর হলো ফ্রন্ট এন্ড যখন দেখি তখন সেটা ডাইনিং টেবিল, ডাইনিং নাকি? তো আপনারা মনে রাখার জন্য বলি আর কি, ব্যাক হ্যান্ড অথবা কিচেন অথবা রান্নাঘর। ঠিক আছে, আমি নাম দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন, একদমই সহজ। আপনারা শুধু খেয়াল করেন, দেখবেন 1 ঘন্টা বেশি লাগে না যদি আইডিয়া থাকে। দেখেন, প্রথমে ইন্টার নেম। প্রথমে কি করবেন? আর শুধু আমার দিকে তাকান। ইন্টার নেম, ধরেন আমরা যদি আমাদের নামে কোনো একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে চাই, অথবা কোনো কোম্পানির নামে যদি ক্রিয়েট করেন, তাহলে কোম্পানির জন্য লিখবেন। ঠিক আছে, তাইলে আমরা ধরেন আমি আমার নামে কি করতেছি, আমি আমার নামে একটা পোর্টফোলিও ক্রিয়েট করতেছি। দেখেন আসছে না? আসার পর এখানে নামটা দিলাম। নামটা দেওয়ার পরে এখানে কি বলছে দেখেন, অ্যাড লোগো। পারবেন না? সহজ না? অ্যাড লোগোতে আসবেন। অ্যাড লোগোতে আসার পর এখানে কি আসবে? সেটিংসের এখানে দেখেন কি কি আছে। নেভিগেশন আছে, ব্র্যান্ড ইমেজ আছে, তারপর ভিউয়ার টুলস আছে, তারপর কাস্টম ডোমেইন আছে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনারা এই ওয়েবসাইটটা তৈরি করে, এই কথাটা শুনেন, আপনারা এই ওয়েবসাইটটা তৈরি করার পর আপনারা কি করবেন? যদি আপনারা কোনো একটা ডোমেইন কিনেন, ঠিক আছে, কি করবেন? যদি কোনো একটা ডোমেইন কিনেন, ধরেন sanjidaapproach.com বা sanjidaapproach xyz, যদি একটা ডোমেইন কিনেন, এই ডোমেইনটা এখানে কাস্টম ডোমেইনে আসবেন। কাস্টম ডোমেইনে এসে স্টার্টআপের এখানে www. লিখে এই ডোমেইনটা এখানে দেবেন। দিয়ে এখানে নেক্সট করলে সে আপনাকে দেখাবে, পরের স্টেপগুলো আপনি দেখতে পাবেন। এই স্টেপ অনুযায়ী আপনি শুধু নেক্সট করলে এটা অ্যাড হয়ে যাবে।
এরপরে আপনি ওই যে ডোমেন অনুযায়ী নাম সার্চ করলে চলে আসবে, তাহলে ডোমেনও অ্যাড করতে পারবেন। অনেক সময় কি করে যে বায়াররা ক্লায়েন্টরা অনেক সময় কাজ দেয় যে তুমি আমার পোর্টফোলিও, তোমাকে একটা ডোমেন নেম দিচ্ছি, তুমি আমার পোর্টফোলিওটা তৈরি করে দাও। তা আপনাকে একটা ডোমেন নেম দিলে অথবা আপনাকে বলবে যে আগে একটা পোর্টফোলিও তৈরি করে দাও, তা এরপর তোমাকে আমি একটা ডোমেন নেম দিচ্ছি, ডোমেনটা অ্যাড করে দাও। ব্যাস আপনারা গুগল সাইটে এসে তৈরি করে দেবেন, তৈরি করে দেওয়ার পরে আপনারা শুধু ডোমেনটা অ্যাড করে দেবেন, ব্যাস কাজ এটা। আবার ব্লগ সাইটে আমরা যে পোর্টফোলিওটা তৈরি করছি ওটা একটু টাফ আছে, এটা একদম ইজি, ওটা কিন্তু টাফ আছে, ওটা কোডিং করতে হয়, কোডিং দেখে 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 বুঝে বুঝে ওখানে কাজ করতে হয়। এটাতে কিন্তু সেটা করতে হবে না, শুধু ড্র্যাগ ড্রপ করে লেখে থেকে আমরা কাজ করব। তাহলে নেভিগেশন আছে, ব্র্যান্ড ইমেজ আছে, ভিউয়ার টুলস আছে, কাস্টম ডোমেন আছে, অ্যানালিটিক্স আছে এবং অ্যানাউন্সমেন্ট বার আছে, ঠিক আছে। তো এত কিছু আমাদের দরকার নেই, আপাতত আমরা শুধু ব্র্যান্ড ইমেজে যাচ্ছি। ব্র্যান্ড ইমেজ মানে কি, আপনার লোগো, আপনার লোগো হচ্ছে আপনার ব্র্যান্ড ইমেজ, ঠিক আছে। প্রত্যেকটা কোম্পানির এক একটা লোগো থাকে না, যেমন কি কি, যেমন কাচ্চি বাই, কাচ্চি ডাইন আছে না, তারপর ধরেন বাটা, লোটো, তারপর কি আছে ইজি ফ্যাশন, রিচ ম্যান, বেস্ট বাই, আরএফএল, আড়ং আছে না, আছে অল টাইম আছে, সাথে কোকা কোলা, পেপসি, মনে করাই দিচ্ছি, মিটিংয়ে লাগবে। আচ্ছা, তাহলে কী করবেন, ব্র্যান্ড ইমেজ। এই ব্র্যান্ড ইমেজ থেকে এখানে আপনাদের নিশ্চয় কোনো লোগো আছে, লোগো না থাকলে যদি ক্লায়েন্ট যদি বলে আপনার ছবি দেন, আমার ছবি ব্যবহার করেন, তাহলে ক্লায়েন্টের ইমেজ ছবি ব্যবহার করবেন, অথবা ক্লায়েন্ট যদি বলে যে আমার লোগো আছে তাহলে লোগো ব্যবহার করবেন, অথবা আপনার যদি কোম্পানির লোগো থাকে আপনি আপনার কোম্পানির লোগো ব্যবহার করবেন। তো এখানে আপলোডে আসবেন, এই আপলোডে আসার পর ধরেন আমাদের কোম্পানির একটা আমরা লোগো ব্যবহার করতেছি, ধরেন সাপোজ এই লোগোটা হচ্ছে আমাদের কোম্পানির, এই দেখেন চলে আসছে না, চলে আসছে। আসার পর আমরা শুধু ক্রস দিয়ে দেব, ক্রস দেওয়ার সাথে সাথে এটা অ্যাড হয়ে গেছে, দেখেন লোগোটা অ্যাড হয়ে গেছে, নামটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর ইউর পেজ টাইটেল, আমরা চাইলে পেজ টাইটেল এখানে অ্যাড করতে পারি, কিন্তু আমরা পেজ টাইটেলটা এখন অ্যাড করব না, আমরা একটা ইমেজ অ্যাড করব। কোথায়, এডিট, এখানে একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য সবচেয়ে মজার বিষয় হলো এই যে দেখেন এডিট লোগো, লোগো ইমেজ অ্যাড করার জন্য পাইছি, পাওয়ার পরে এখানে নিচের দিকে আসবেন, মাউসের কার্সর নিচের দিকে রাখলে দেখবেন ইমেজ, ইমেজ পানি পানি, হ্যাঁ 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 ইমেজ, ঠিক আছে। এই ইমেজে আসবেন, ইমেজ থেকে আপনারা যে ব্যানারটা তৈরি করবেন, ব্যানারটা চেষ্টা করবেন মিনিমাম 1700 পিক্সেল, কত পিক্সেল, 1700 পিক্সেল, ওয়াইড হবে কত, 1700 পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপর আমরা কি করব, আপলোড, ইমেজে আসবেন, ইমেজ থেকে আপলোড, আপলোডে আসার পর আপলোডে এই কথা বললেন, আপলোডে আসার পর আমরা কি করব, আপলোডে আসার পর আমরা একটা ব্যানার অ্যাড করব, ঠিক আছে। আমি দেখি আমরা আগে কিছু ব্যানার বানাইছিলাম। আচ্ছা, নতুন বাজারে ব্যানারটা অ্যাড করি, কেমন, নতুন বাজারে একটা ব্যানার বানাইছি না, মনে আছে, ইউটিউব চ্যানেলের জন্য নতুন বাজারের ব্যানারটা অ্যাড করতেছি, দেখেন দেখেন তো, এটা নতুন বাজারের ব্যানার, এটা আমরা বানাইছিলাম, মনে আছে, ইউটিউব চ্যানেলের জন্য। কিভাবে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন সেটাও আমরা দেখাইছি কিন্তু। এরপরে দেখেন এই যে এখানে টেক্সটের একটা বিষয় আছে না, এই টেক্সটটা আমরা ফেলে দিচ্ছি, দেখেন এরকম 4টা পাও আসবে, এই 4টা পাও আসবে, এই দেখেন এর রুলার ওপর রাখবেন, রুলার ওপর রাখলে 4টা পা আসবে, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করবেন, দেখেন চলে গেছে, চলে গেছে না। চলে যাওয়ার পরে এবার আর কি করবেন, এখানে আসেন, এ হেডার টাইপটা কেমন চাচ্ছেন। আচ্ছা, ইমেজ থেকে সিলেক্ট থেকে অল্টার টেক্সট, এখানে সিলেক্ট করতে পারবেন, অল্টার টেক্সট করতে পারবেন, এখানে রিসেট করতে পারবেন। এখানে হেডার টাইপ, এই হেডার টাইপের এখানে ক্লিক করলেন, হেডার টাইপের এখানে ক্লিক করার পর আমরা আমাদের ইমেজটা যে আমাদের যে ব্যানারটা দিচ্ছি
সে ব্যানারটা কেমনভাবে দিতে পারবো? কাভার, লার্জ ব্যানার, ব্যানার, টাইটেল অনলি। দেখেন কীরকম, আমরা যদি কাভার দিই তাহলে কেমন হয় দেখেন, কাভার, কাভার দেওয়ার পরে এরকম হয়ে গেছে। এরপর লার্জ ব্যানার, আমরা যদি লার্জ ব্যানার করি তাহলে কীরকম হয়ে গেছে দেখেন। তারপর হচ্ছে আমরা যদি শুধু ব্যানার রাখি তাহলে কীরকম হয়েছে দেখেন। আমরা যদি টাইটেল অনলি রাখি তাহলে টাইটেল আসবে, সব চলে গেছে দেখছেন। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে আনলাম, এই টাইটেল অনলি লিখলেন, সব চলে গেছে, শুধু টাইটেলটা থাকবে। তা আমরা টাইটেলটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ইমেজ থাকুক, আমাদের ব্যানারটা থাকুক। তা আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আসলাম, এটা চলে আসছে। তারপর আবার লার্জ ব্যানারে যদি ক্লিক করেন দেখেন বড়, কাভারে দিলে এরকম বড়, আবার ব্যানারে দিলে ব্যানার যেরকম এরকম থাকবে। এখন অনেক সময় এই ব্যানারটা যে আনছি, এই ব্যানারটা দেখেন একটু ডার্ক হয়ে আছে না। এখন আমি চাই যে এটাকে একটু লাইট বাড়াবো, মানে একটু উজ্জ্বল করব যাতে দেখতে সুন্দর লাগে। তাহলে এখানে দেখেন, এখানে আসবেন, কোথায়, এখানে আসার পর এখানে দেখেন রিমুভ রিএডিবিলিটি অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কোনো ঘটনাই ঘটেনি, এটা জাস্ট অ্যাডজাস্টমেন্ট হবে। অ্যাডজাস্টমেন্ট করলাম, এখানে দেখেন একটা নৌকার ওই যে কি, এটাই কি বলে, নোঙর, নোঙরের মতো এটা দেখেন। এখানে ক্লিক করবেন, এ দেখেন এটাকে শুধু আপনি অ্যাডজাস্ট করবেন। এ দেখেন কত দিকে অ্যাডজাস্ট করতে পারবেন, দেখেন অ্যাডজাস্ট করবো। দেখেন এটাতে এমনি ইয়ে কম, মেবি এটাতে ইয়ে কম না, ব্রাইটনেস কম ছিল। মাঝখান বরাবর রাখলাম, মাঝখান বরাবর যেদিকে ক্লিক করবেন ওই দিকে যাবে। দেখেন এই যে নোঙর, নোঙর অ্যাঙ্কর ইমেজ আর কি, অ্যাঙ্কর ইমেজ। দেখো এই অ্যাঙ্কর ইমেজে ক্লিক করবেন। অ্যাঙ্কর ইমেজে ক্লিক করার পর এ দেখেন টপ রাইট, টপ রাইটে ক্লিক করলে টপ রাইট যাবে। এ দেখেন এখানে যেদিকে ক্লিক করবেন ওই দিকে আপনি নিতে পারবেন, জাস্ট ক্লিকের উপর ডিপেন্ড করবে। আপনার ইমেজটা আপনি সরাসরি সুন্দরভাবে বসাইতে পারবেন। এরপর দেখেন, এরপর আমরা এখানে একটু এখানে এরকমটা করে দিলাম, অ্যাডজাস্টমেন্ট করে দেবেন একটু, অ্যাডজাস্টমেন্ট। এটা হচ্ছে অ্যাডজাস্ট ফর কি, রিড অ্যাবিলিটি, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, তাহলে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা একটু পাবলিশ করব। কোথায় যাব, পাবলিশড। ওয়ার্ডপ্রেসে মনে আছে পাবলিশ করছি, শপিফাইতে পাবলিশ করছি, এখানেও পাবলিশড। জাস্ট পাবলিশ করবেন। পাবলিশ করার পর দেখেন এখানে ওয়েব অ্যাড্রেস আমাকে বলতেছে, ওয়েব অ্যাড্রেসটা দেওয়ার জন্য। তা আমি দিচ্ছি www. আমার নামে দিই, দেখি আসে কিনা, KARMAKAR.com। নেবে না, নেবে না মানে আসলে আমার কাছে তো ওয়েবসাইট নাই, ডোমেন নাই আর কি। ওয়েব অ্যাড্রেস মানে কি, এখানে ডোমেন নেমটা দিতে হবে। এই এখানে কাস্টম ডোমেন দেখছেন, ডোমেন নেমটা এখানে যদি আমি দিই তাহলে চলে আসবে। অথবা আরেকটা কাজ করি, https:// এবার আমার নামটা লিখে দিই, দাঁড়ান, RIPONKARMAKAR.google দেখি এটা নেয় কি না। নেবে না মেবি, কারণ কাস্টম ছাড়া নেবে না, নেবে না, এটা কাস্টম ডোমেন ছাড়া নেবে না। তো আচ্ছা, কাস্টম ডোমেন ছাড়া নেবে না। আপনার কাস্টম ডোমেন যদি থাকে অ্যাড করতে পারবেন, পরেও অ্যাড করতে পারবেন। এটা ম্যানেজ সেটিংসে গিয়ে আমরা জাস্ট পাবলিশে যাই, পাবলিশ থেকে এটা যেভাবে আছে এভাবে পাবলিশ করে দিচ্ছি, জাস্ট পাবলিশড। এখন দেখেন এটা পাবলিশড হয়েছে কিনা। আমরা প্রিভিউটা কীভাবে দেখব, এখন আমরা কোথায় আছি, কিচেনে আছি। এখন এটা ডাইনিংটা কীভাবে দেখব, মানে এটা ফ্রন্ট এন্ডটা কীভাবে দেখব, এখানে আসবেন প্রিভিউ। দেখেন এটা হচ্ছে কি, আন্ডো, এটা হচ্ছে আন্ডো, আন্ডো লাস্ট অ্যাকশন। এটা হচ্ছে রিডো, আন্ডো রিডো। এরপর হচ্ছে প্রিভিউ, এরপর হচ্ছে দেখেন কপি পাবলিশড সাইট লিঙ্ক, এরপর হচ্ছে শেয়ার উইথ আদার্স। আপনি যদি কারোর সাথে আপনার এই পোর্টফোলিওটা অথবা এই ওয়েবসাইটটা যদি শেয়ার করতে চান, শেয়ার উইথ আদার্স, অন্য যে কারোর সাথে শেয়ার করতে পারবেন। তারপর এটা হচ্ছে সেটিংস, সেটিংস থেকে যাবতীয় সেটিংসের কাজ আমরা সেরে নিতে পারবো। কাস্টম ডোমেন অ্যাড করা, ব্র্যান্ডিং করা, কালার সেট করা, হ্যাঁ, মোড করা, সব কিছু আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করা, সব কিছু আমরা এখান থেকে সেট করে দেবো। তো
তো এখন আমরা যদি প্রিভিউ দেখতে চাই তাহলে কোথায় আসবো? এখানে আসবেন। এখানে আসার পর প্রিভিউতে ক্লিক করবেন। দেখেন আমরা এখন প্রিভিউ দেখতেছি। এই দেখেন, দেখছি না? এখন দেখেন নতুন বাজার কত সুন্দর হয়ে গেছে। দেখেন তো আস্তে আস্তে এটা সুন্দর হয়ে যাচ্ছে। সুন্দর ইমেজ বানাবেন, সুন্দর ডিজাইন করবেন। আমরা অনেক ভালো ক্যানভা কিন্তু অনেক ভালোভাবে জানি। জাস্ট আইডিয়া জেনারেট করবেন নিজেদের মন থেকে, মাথা থেকে, এটাই হবে। এরপরে আবার ব্যাকে, তাহলে আবার ব্যাকে আসবেন কিভাবে? ব্যাকে আসার জন্য আমরা আবার এই ব্যাকে যাব। কোথায় যাব? এই ব্যাকে। এই ব্যাকে যখন ক্লিক করবেন আবার আপনি রান্নাঘরে ঢুকে গেছেন, কিচেনে চলে আসছেন। কিচেনে চলে আসার পর একটুক তো হয়ে গেল আমাদের মোটামুটি। হয়ে যাওয়ার পর এখানে আমরা এবার একটা কাজ করব। আচ্ছা, এখানে দেখেন এই যে এখানে এটা দেখেন তো একটু, এই যে এটা আলাদা না? এখানে আমাদের কি আসবে? মেনুগুলো আমাদের এখানে আসবে। কোথায়? এই জায়গায় আসবে। এই হেডারের এখানে মেনুগুলো আসবে। তা আমরা মেনুগুলো এখন ক্রিয়েট করব আস্তে আস্তে। কীভাবে করব? এর আগে আমরা পরিচয় হই। দেখেন ইনসার্ট, এরপরে কি আছে? পেজ, এরপরে থিম আছে। ইনসার্ট, পেজ, থিম। দেখেন তো এই ইনসার্টে কি পাচ্ছেন? টেক্সট বক্স, মানে কোনো কিছু লেখার জন্য টেক্সট বক্স নিতে পারবেন। ইমেজ দেওয়ার জন্য ইমেজ বক্স। তারপর এমবেড, বিভিন্ন কোড দেওয়ার জন্য আমরা এমবেড, বিভিন্ন লিঙ্ক দেওয়ার জন্য আমরা এমবেড কোড ব্যবহার করা হয়। এই ইউআরএল, এখানে আপনি এমবেড করতে পারবেন, কোনো ইউআরএলকে দিয়ে এমবেড করতে পারবেন অথবা কোডিং করতে পারবেন। ঠিক আছে? এরপরে এখানে কি আছে দেখেন? ড্রাইভ আছে। আপনার ড্রাইভে যদি কোনো কিছু জমা থাকে সেই ড্রাইভ থেকে আপনি নিতে পারবেন। আপনার গুগল ড্রাইভে যদি ধরেন আপনার গুগল ড্রাইভে আপনি কোনো ইমেজ জমা করে রাখছেন, অথবা ভিডিও রাখছেন, অডিও রাখছেন, অথবা ইমেজ রাখছেন, যাই রাখছেন না কেন এই ড্রাইভ থেকে আপনারা নিতে পারবেন। এরপরে কন্টেন্ট ব্লক। এবার আসেন ব্লকগুলো কীভাবে তৈরি করব। ব্লকগুলো বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি? এই যে এখানে যে আমি আমার সাইটটা দেখাই, এখানে যে সেকশনগুলো আমি তৈরি করছি, এই যে দেখেন এখানে যে সেকশনগুলো আমি তৈরি করছি এগুলো হচ্ছে ব্লক। এগুলো হচ্ছে প্রত্যেকটা সেকশন এক একটা ব্লক। এ দেখেন প্রত্যেকটা এক একটা সেকশন আমি তৈরি করছি। দেখেন এক একটা সেকশন। এই যে এখানে ম্যাপ অ্যাড করছি, তারপর এখানে আবার আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অ্যাড করছি, তারপর এখান থেকে দেখেন এখানে ডক ফাইল অ্যাড করছি, আবার নিচে আসলে এক্সেল ফাইল অ্যাড করছি। কিভাবে এক্সেল ফাইল অ্যাড করবেন? দেখেন এক্সেল ফাইলগুলো অ্যাড করছি। তারপর আবার এখানে কি করবেন? এই যে এখানে ফুটার করছি, ফুটারে আবার এখানে কি করছি? সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করছি। ঠিক আছে না? এখন আমরা চলে যাব। এরপরে আমরা কি এর পাশে আমরা কি করছি? মেনু বার অ্যাড করছি। এবার আসেন আমরা এখানে চলে যাচ্ছি, কই জানি এটাতে আসার পর তাহলে এগুলো হচ্ছে কন্টেন্ট ব্লকস। এই কন্টেন্ট, এখানে একটা ছবি, এখানে টেক্সট দিতে পারবেন। এই যে যেগুলো পাহাড়ের মতো দেখা যাচ্ছে এগুলো ইমেজ দিতে পারবেন দুইটা, এখানে দুইটা ইমেজ দিতে পারবেন। আমি একটু ক্লিয়ার দেখাই, এটাকে একটু এভাবে দেখাই। এখানে যেগুলোতে একটা ইমেজ দেখাচ্ছে তাইলে সেখানে একটা ইমেজ দিতে পারবেন আর পাশে টেক্সট দিতে পারবেন। আর যেখানে দুটো ইমেজ দেখাচ্ছে সেখানে দুটো ইমেজ অ্যাড করতে পারবেন আর নিচে টেক্সট দিতে পারবেন। এখানে তিনটে ইমেজ দিতে পারবেন, এখানে তিনটে ইমেজ দিতে পারবেন, নিচে টেক্সট দিতে পারবেন। এখানে দুটো ইমেজ দিতে পারবেন, এখানে চারটে ইমেজ দিতে পারবেন। তাহলে আপনার যেরকম সেকশন প্রয়োজন হবে ওরকম সেকশন আপনি এখান থেকে শুধু ক্লিক করবেন আর সেকশনগুলো ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে কি দেখেন? কোলাপসেবল গ্রুপ। এরপর আছে কি? টেবিল অফ কন্টেন্ট। এরপরে ইমেজ ক্যারাজল সম্পর্কে আমরা জানি। এরপরে বাটন, এরপরে ডিভাইডার, এরপরে স্পেচার, এরপর সোশ্যাল লিঙ্ক, এরপরে প্লেস হোল্ডার, ইউটিউব, ক্যালেন্ডার, ম্যাপ, ডক, সাইট, শিট, ফর্ম, চার্ট, এগুলো অ্যাড করতে পারবেন। আপাতত ব্রেক।